খিজির বলেন, হে নবী মূসা, সাগরের বাটি এলাকায় একটা জালেম স্বৈরাচার সাগরে যতগুলি ভালো ভালো নৌকা পায় সব নৌকা জুড়ে নিয়ে যায়, কিন্তু যে নৌকার তলা ফাটা, যে নৌকায় জোড়া তালি, ওই নৌকা সে নেয় না। এই ইলমটা তোমার নয়, আল্লাহ আমারে দিয়েছে। তাছাড়া মাঝির খবর তুমি জানো না। এই মাঝির বাড়িতে বেশ কতজন ফ্যামিলি মেম্বার, একটা মানুষ অসুস্থ না, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, প্রতিবন্ধী মানুষগুলোর একমাত্র রোজগার হলো এই নৌকার মাঝি। ইনকামের একমাত্র ব্যবস্থা হলো এই নৌকাটা। সুতরাং জালেম স্বৈরাচারে এই নৌকাটা যদি নিয়ে যায়, পুরা পরিবারটার জিন্দগি অচল হয়ে যাবে। আবার ওই জালেমে জোড়াতালির নৌকা নেয় না, এই জন্যে আমি নৌকাটা ভেঙে দিলাম। এবার ওই মাঝি সামান্য কিছু টাকা দিয়ে নৌকার জোড়াতালি লাগাবে, আর জালিমে নৌকাটা নিবে না। এবার আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম যে প্রশ্ন করেছিলেন, খিজির যে ঘটনা ঘটাইলেন, এই নৌকা ভাঙ্গার মাঝেও উপকার নাই না রয়েছে? উপকার নাই না আছে? আসতে বলে হবে না, উপকার নাই না আছে? খিজির বলে, মুসা তুমি তো জানো না। আমি জানি এই জোড়াতালি দেখা জালিমে নৌকা নিবে না, মাঝির নৌকা মাঝিরই থাকবে। তাহলে তুমি বলো আমি ঠিক করছি কিনা? মুসা বলে, হুজুর জানি না, জানলে তো আমি ঘটাই। কথা বুঝেন না? এই জন্য কোরআনে আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো নবীজি আপনি বলেন, যারা আলেম যারা আলেম না, যারা জানে যারা জানে না, যারা জ্ঞানী যারা জ্ঞানী না, তারা কখনো সমান হয়? আসতে বলেন দেখি, তারা কখনো সমান হয়? সর্বশেষে বলি শুনেন, জানা না জানা, এক ডক্টর তার আব্বা মারা গেলেন। ডক্টরের আব্বা মারা যাওয়ার পরে ছেলেটা অনেক হিট লাগলো তার অন্তরে, আহারে আমি ডক্টর হইলাম আর আব্বা মারা গেলেন। একটা ডাক্তার। 2 নম্বর হলো মনের মাঝে জাগলো, আমার আব্বা মারা গেলেন, আমি ডক্টর, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি করা সম্ভব হবে না। কথা বুঝেন না আপনারা? ইমামতি করা সম্ভব হবে? বলেন বলেন, সম্ভব হবে? অথচ ডক্টর। অন্তর মাঝে সাংঘাতিক ধাক্কা লাগলো। ইমাম সাহেব বললেন, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবেন। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইলেন, জানাজার নামাজ সম্পন্ন। এবার লাশ ওঠানোর পালা। এমন সময় কাতারের মাঝখান থেকে গো ডক্টর ছেলেটা হাউ মাউ করে এমন ভাবে কান্না শুরু করে দিল। আপন জনেরা ওই ডক্টর ছেলের কান্না থামাতে পারে না। ইমাম সাহেব গিয়া বললেন, ডক্টর রে, আপনার বাবা আপনার ডক্টর বানাইয়া মারা গেছেন। কত বাবা দুনিয়া থেকে বিদায়, অথচ সন্তান মায়ের পেটে। কত বাবা দুনিয়া থেকে বিদায়, সন্তান মায়ের কোলে এতিম অবস্থায় দুনিয়া থেকে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর আপনার বাবা একজন বয়স্ক মানুষ, আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠিত করে মারা গেলেন। সুতরাং মরণ তো একদিন আপনারও হবে, আমারও হবে। আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন, ছোটদেরকে সান্ত্বনা দিবে। এবার উত্তরটা শুনেন। ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার ইন্তেকালের কারণে আমার কান্না না। আমার আব্বা হাঁসের ডিম মুরগির ডিম জীবনও খান নাই, ওই ডিম বিক্রি টাকাগুলো আমার লেখাপড়ার তোরে ব্যয় করে দিলেন। এমনকি পিএইচডি ডিগ্রি করার সময় আমার আব্বা জায়গা জমি বিক্রয় করে টাকাগুলো আমার লেখাপড়ার তোরে ব্যয় করে দিলেন। আজকে দেশ বিদেশে লেখাপড়া করে আমি ডক্টর হইলাম। আব্বার জানাজার নামাজের ইমামতি সম্ভব হলো না, মেনে নিলাম। কিন্তু তৃতীয় তাকবীরের পরে যে একটা দোয়া আছে মুর্দার জন্য, আল্লাহুম্মা ফিলি হাইনা ওয়া মাইতিনা, শত চেষ্টা করেও আমার আব্বার জন্য এই দোয়াটা করা সম্ভব হলো না। কোথায় গেল আমার লেখাপড়া, কোথায় গেল স্টাডি? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদের মাদ্রাসার সন্তানরা টাইটেল পাস করা লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, শায়খ
শাইখুল হাদিস হওয়া লাগবে না, নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আমাদের ছাত্ররা লেখাপড়া করে, ওই সন্তান শুধু জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে শুধু দোয়া না, জানাজার নামাজের ইমামতি সহ সকল নামাজের ইমামতি সম্ভব রয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. মাইকওয়ালা ভাই কই, বক্সটা করে দেন আমার দিকে. ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রিল খালকি কুল্লিহিম. भेजाए रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम. हजारों दुरूद हजारों सलाम बरोहे नबी ता बरोज़े क़ियाम. ফাজিল শাহ বদরিয়া ইসলামিয়া মাদ্রাসার ৩৩তম বার্ষিক জলসার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, মুসল্লিয়ান, যুবক, তরুণ ও ছাত্র ভাই, আশপাশ এলাকা থেকে শুনছেন সম্মানিতা মা ও বোন, সর্বস্তরের মুসলিম জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করে যিনি আমাদেরকে সলাতুল মাগরিব গুরুত্বপূর্ণ একটি ফরজ জামাতের সাথে আদায়ের পর
দিন রক্ষার এক মার্কাজ ফাজিল শাহ বদরিয়া ইসলামিয়া মাদ্রাসার মুবারক মাহফিলে অংশগ্রহণের তৌফিক দান করলেন সকলে। বলিষ্ঠ আওয়াজে আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। বক্সের সাউন্ড দিনতে সাউন্ড দেওয়ার কথা বলছি, কানে কম শুনে। কইছে সাউন্ড বাড়ায়া দেন, একটু সাউন্ড তো কানে লাগতো যে মাইকে কথা বলতেছে। না বেশি না, বেশি হলে তো আমি নিজে বুঝবো বেশি। তো এটা আল্লাহ পাকের বিশেষ দয়া, এই সকল মাহফিলে আসতে পারা। মাইক সাউন্ডটা লবণের মতো, বেশি ভালো নয়, যেমন কম হইল তো চলে না, পারফেক্ট। তো আমরা প্রথমত এই কথাটা খেয়ালে নেই, যারা মাহফিলে আসেন নাই তাদেরকে নিয়ে আমার কোনো কথা নাই, কার কি সমস্যা কার কি অসুবিধা কে জানে। তবে আমরা যারা মাহফিলে আসছি আমরা ভাগ্যবান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসা, আমাদের এই সকল মাদ্রাসা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের আরো অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে। আরো কিছু মাদ্রাসা আছে যা ইবতেদায়ী, কোন মাদ্রাসা দাখিল, কোন মাদ্রাসা আলেম, কোন মাদ্রাসা ফাজিল, কোনটা কামিল, এইভাবে অনেক মাদ্রাসা আছে। আরো আছে কলেজ, ভার্সিটি, মেডিকেল, বুয়েট, বড় বড় প্রতিষ্ঠান। কিন্তু মাদ্রাসাগুলোতে যে ইলম শিক্ষা দেওয়া হয়, যে জ্ঞান দেওয়া হয়, এই জ্ঞান আর কোনো প্রতিষ্ঠানে অর্জন করা যায় না। কলেজ ভার্সিটিতে পড়েও নাস্তিক হয় এমন প্রমাণ একটা দুইটা না, ডজনের উপরে আছে বর্তমানেও। কলেজ ভার্সিটিতে শিক্ষা অর্জনের পরে মাও চেনে না, বাবাও চেনে না, খালি ম্যাডাম রে চেনে। আর ম্যাডাম রে না ভালো শহরে, বড় শহরে সপ্তাহে সপ্তাহে মার্কেটিং করে আম্মা আব্বারে না পায় এক্সট্রাও কিনে দেয় না, এমন উচ্চ শিক্ষিত সন্তানও আমাদের দেশে অভাব নাই। তবে আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে যাচ্ছি, আমাদের এই সকল মাদ্রাসায় পড়ে কেউ যদি বড় মুহাদ্দিস হতে না পারে, শাইখুল হাদিস হতে না পারে, বড় বক্তা হতে না পারে, খতিব হতে না পারে, বড় ইমামও যদি হতে না পারে, কিছু পরে যদি মুয়াজ্জিন হয়, সর্বশক্তি দিয়েও আম্মা আব্বার সেবা করার চেষ্টা করে। এই জন্য সারা বাংলাদেশ ঘুরবেন, যত বৃদ্ধাশ্রম দূরবীন লাগে দেখেন কাদের আম্মা আব্বা সেখানে আছে। অনেক আম্মা আব্বার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, বড় চাকরিজীবী, শুধু তার স্ত্রীকে খুশি করার জন্য আম্মা আব্বাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। আমার বিশ্বাস থেকে বলছি, একটা বৃদ্ধাশ্রমও কোন আলেমের আম্মা আব্বা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এই মাদ্রাসা বা ওই জাতীয় দ্বীনি শিক্ষাটা দুনিয়াতে যেমন মা বাবা সফল, মরণের সময় সফল, কবরে গিয়ে হবে সফল, জান্নাতে পাবেন চূড়ান্ত সফলতা। আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখানে যে ইলম শিক্ষা দেওয়া হয়, এই ইলম অর্জনের পরে আল্লাহ চেনা যায়, আল্লাহর কুদরত জানা যায়, রাসূল চেনা যায়, সাহাবায়ে কেরামকে জানা যায়, ওলি আউলিয়া জানা যায়,
মানবতা অর্জন করা যায়, মুরব্বীদের সম্মান দেওয়া শেখা হয়, ছোটদেরকে ভালোবাসা শিক্ষা দেওয়া হয়, আম্মা আব্বার সর্বোচ্চ মর্যাদা রাখার তালিম দেওয়া হয় এই সকল মাদ্রাসায়। একবার আওয়াজ বাড়িয়ে বলেন, কথা ঠিক আছে তো? তাছাড়া আপনাদের ছোট ছোট সন্তানরা যে মাদ্রাসায় পড়ে, নবীজি বললেন সাহাবীরা, ছোট ছোট সন্তানরা যদি কোনো গুনাহ করে আল্লাহ মাফ করে দেন। এতদিন হয়তো আমাদের বুঝে আসে নাই, লাগবে না, এবার আমরা ভালো করে বুঝতে পারি। 80 বছরের বুড়া দাদায় এই মোবাইলের যে ফাংশন জানে না, 3.5 বছরের বাচ্চা অনেক বেশি জানে। একবারে নিরাই আপনারা, কথা ঠিক আছে নে? মোবাইলে শুধু খালি আজমির শরীফের ছবি, শুধু মক্কা মদিনার ছবি না, আরো আজে বাজে অনেক কিছু নাই না আছে। বাচ্চাগুলো মোবাইলের প্রতি এত আসক্তি, খাবার খেতে চায় না, খাবার খাইলো মোবাইলের দিকে চায়া চায়া খায়। কি খায়, কেন খায়, এটা বুঝতেও চায় না। নবীজি বলেন, ছোট বাচ্চাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন, কেন না তাদের আমলনামা তৈরি হয় নাই, গুনাহ রাখবার জায়গা নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ছোট বাচ্চারা ফাজিল শাহ মাদ্রাসায় ঘন্টার পর ঘন্টা আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করে, প্রতিটা অক্ষর অক্ষরে 10টা করে নেকি যদি হয়, সারা দিনের তিলাওয়াতে লক্ষ লক্ষ নেকি হয়। নেকিগুলো কি সিলেটের সুরমা কুশিয়ারায় বাসিয়ে দেওয়া হবে? না না না, আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী বলেন, ওই সকল ছোট ছোট বাচ্চাগুলো সারা দিনের তিলাওয়াতে লক্ষ লক্ষ নেকি সমান 2 ভাগে ভাগ করে সন্তানদের আম্মা আব্বার আমলনামায় জমা দেওয়া হয়। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ, একসাথে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বাকি থাকবে না, এই তাসবিহ পড়ার অনেক সওয়াব আছে, জোরে বলি সুবহানাল্লাহ। শীতের সকাল, মা রান্না করে কাজে ব্যস্ত, বাবা লেফের নিচে শুয়ে আছে। এইদিকে বাচ্চাটা মক্তবী, বাবার মেয়ে, মা রান্না করে, কিন্তু বাচ্চা মক্তবে পড়ার কারণে যতগুলা নেকি হয় 2 ভাগ হয়। 1 ভাগ রান্না করে যায়, আরেকবার লেফের নিচে যায়। আওয়াজে বলেন মারহাবা। এতক্ষণে কি বুঝলেন? আশা করি কিছুটা ধারণা পেয়েছেন আমার ওয়াজের লাইনটা কোন দিকে। ইলমের অভাব নাই, এই জন্য অনেক মাদ্রাসায় লেখা থাকে দারুল উলুম, মারকাজুল উলুম, ইলমের বহুবচন উলুম, ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, ইলমে মানতিক, ইলমে বালাগাত। এগুলো তো মাদ্রাসা নেই, এগুলো ছাড়াও ইঞ্জিনিয়ারিং একটা ইলম, কৃষি আরেকটা ইলম, ডাক্তারি আরেকটা ইলম, ইলমের শেষ নেই। তবে এটাই সত্য কথা, যত প্রকারের জ্ঞান আর ইলম আছে, সর্বশ্রেষ্ঠ ইলম কুরআন সুন্নাহর ইলম। আওয়াজে বলেন ঠিক কিনা? আমাদের সমাজের অনেক মেয়েরা ইংলিশ অনর্গল কথা বলে। ওরে মা, ওরে বোন, তুমি যদি ইংলিশ স্পিকিং করতে না পারো, এটা মুসলমান মেয়ের জন্য লজ্জা না। কিন্তু একটা মুসলিম মেয়ে, জিন্দাবাজার মহিলা কলেজ ফাঁস, এমসি কলেজ ফাঁস, মদন মোহন কলেজ ফাঁস, এরপরে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফাঁস, কিন্তু কোরআন পড়তে পারে না। এটা তোমার জন্য মারাত্মক লজ্জা, কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত শিরোনাম হিসেবে সাব্যস্ত করে এরপরেই এই হাদিসটা বুখারী শরীফে উল্লেখ করেছেন।
আপনাদের একটু ভালো লাগবে, আর এখান থেকে কিছু সবক সাথে নেওয়ার মতো কথা আছে। যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, ওয়াজের মাঝখান দিয়ে একটা লোক বলল, হুজুর আমার একটু জানবার মন চায়, বর্তমানে সবচেয়ে বড় আলেমকে? মুসা আলাইহিস সালামের জানা মতে মুসা আলাইহিস সালামের চেয়ে বিজ্ঞ আলেম ওই সময়ে কেউ ছিল না, এটা মুসা নবীর জানা। যে কারণে তিনি সরলভাবে বলে ফেললেন, বর্তমানে সবচেয়ে বড় আলেম আমি। কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে নাই উত্তরটা। যেহেতু তিনি নির্বাচিত মানুষ, তিনি মানুষ জাতের মাঝে উচ্চ মানুষ, যে কারণে উনার এই উত্তরটা আল্লাহর ভালো লাগেনি। উত্তর ভালো লাগার উত্তর হবে, সবচেয়ে বড় আলেমকে আল্লাহ ভালো জানেন, এটা হবে চমৎকার উত্তর। কথা ঠিক নেই? কিন্তু নিজে নিজে বলাটা এটা না জায়েজ ছিল না, যেহেতু ওনার জানা মতে উনি বড়, সেই হিসাবে রাইট ছিল। কিন্তু আল্লাহর পছন্দ, তুমি কেন আমার কথা বলো না কেন, যে আল্লাহ ভালো জানেন? সাথে সাথে আল্লাহ ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে নবী মুসা, না না না, আমার একজন মায়ের বান্দা, যে বান্দারে আমি আল্লাহ এমন কিছু বিশেষ ইলম দান করেছি, রহস্যপূর্ণ জ্ঞান, যে জ্ঞানের ভিতরে অনেক অনেক গভীরতা রয়েছে, এমন ইলম আমি আল্লাহ তোমারে দেই নাই। আমার এক বান্দা রয়েছে যারে আমি আল্লাহ এমন ইলম দান করেছি। সুবহানাল্লাহ। এখন শুনেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার যে বান্দারে আমার চেয়ে বেশি ইলম দিয়েছো, যে বিষয় হোক, তোমার বান্দার লোকেশনটা আমারে দাও, অ্যাড্রেসটা আমারে দাও, আমি তোমার বান্দার কাছে যাইয়া আমি অবশ্যই উনার কাছ থেকে সঙ্গী হয়ে ইলম আমি হাসিল করতে চাই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনাদের বোঝা দরকার, উলামায়ে কেরামরা ভালো করে জানেন, মুসা আলাইহিস সালাম তিনি নবী, তিনি রাসূল, তিনি কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। তো উনার ইলমের কোনো ঘাটতি ছিল না। ইলমে শরীয়ত যা দরকার আল্লাহ সব দিয়েছেন, কিন্তু ভিন্ন একটা ইলম, যেমন একজন ইমাম সাহেবের জন্য ইলমে কেরাত জরুরি, ইলমে ফিকহ জরুরি, কিন্তু ইলমে ডাক্তারি এটা জরুরি না। জানলে ভালো, কথা বুঝেন না আপনারা? একজন হুজুরের ডাক্তার হওয়া জরুরি না, তবে কেরাত শুদ্ধ হতে হবে, জরুরি মাসালা ওনাকে জানতে হবে যেগুলা জরুরি। কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়তের জ্ঞান যা দরকার আল্লাহ তা দিয়েছেন, কিন্তু এটা একটা অতিরিক্ত সাবজেক্ট, যে ইলমটা ছিল রহস্যময় জ্ঞানে ভরা। তিনি বললেন, আমার যত ইলম থাকে না কেন, আল্লাহর এক বান্দার কাছে যেহেতু রহস্যময় জ্ঞান আছে, আমি ওনার সঙ্গে থাকবো, ইলম অর্জন করব। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। বাড়ির কাছে ওয়াজ আপনারা আমরা যাইতে চাই না, আমি কিন্তু কম জানি না, মূল্যবন্তের ওয়াজ শোনা লাগবে, আমার কি ইলম কম আছে? আসলে আমরা যারা হুজুররা ওয়াজ করি, আমরারই তো ইলম কম, তা আপনারা আবার কি? কথা বুঝেন নাই? আমরা যারা হুজুর, আমরারও ইলম সীমিত, তা আপনারা আবার কি? ইলম এটা বিশাল একটা সাগর যদি হয়, আমরা যে যদ্দূর জানি, এটা সুইয়ের মাথা দিয়ে পানি উঠলে যা হবে তাও তো হবে না। এই জন্য জানার শেষ নাই। কথা বলবেন, জানার শেষ নাই। মাহফিলে আসলেই জানা যায়, মনোযোগ বাড়াইয়া শুনলে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা দেশে কিছু লোক আছে তোরা কিছু জানে, এটারই মনে হয় তুরারে মনে হয় হুরা, আর কিছু শুনতে মন চায় না। আমাদের এলাকায় একটা লোক ছিল, মারা গেছে, উনি প্রায় সময় বুকে টুকাইতে ডায়লগ দিত, এই বয়সে 3 বার বুলাগঞ্জ গেছি, আল্লাহর দুনিয়া কি কম দেখছি? কি বুঝলেন আপনারা? 3 বার বুলাগঞ্জ গিয়ে বেচারা আল্লাহর দুনিয়া দেখিলিছে। বাংলাদেশের সীমানাই ওভারটেক করলো না, বাংলাদেশ সীমানার ভিতরই শেষ করে দেখলো না। চীন রয়ে গেল, জাপান রয়ে গেল, ফ্রান্স রয়ে গেল, স্পেন রয়ে গেল, আমেরিকা, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এরপরে রয়ে গেল ভারত উপমহাদেশ, আরব আমিরাত, কিচ্ছু দেখা নাই। বুলাগঞ্জে গিয়া হয় আল্লাহর দুনিয়া দেখিলিছে। উনি যেমন আল্লাহর দুনিয়াটা দেখছে, আমরা যা জানি এমন হয়, আমাদের জানার বাহিরে রয়েছে সারা দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দার ঠিকানাটা আমারে দাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী মুসা,
মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মোহনা, দুই সমুদ্রের মিলনস্থল। এই দিক থেকে একটা, ওই দিক থেকে আরেকটা সাগর, দুই সাগর যেখানে একত্রিত হয়েছে, ওই জায়গায় গেলে আমার বান্দারে পাওয়া যাবে। আর আমি আল্লাহ আপনাকে কিছু সিমটম বলে দিচ্ছি, কিছু আলামত আপনারে বলে দিচ্ছি। আপনি যাওয়ার বেলা সফরে একটা মাছ আপনি ভাজা করে নিবেন, ক্ষুধা লাগলে ভাজা মাছ থেকে খাবেন। আর খেয়াল রাখবেন ও নবী মুসা, এই ভাজা মাছটা যেখানে জিন্দা হয়ে যাবে, সেখানে আমার মায়ার বান্দারে পাওয়া যাবে। আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। ভাজা মাছ খাওয়ার পরও থাকবে, এটা এত বড় মাছ খাইয়া শেষ করা যাবে না। এই ভাজা খাওয়া মাছটা যেখানে হবে জিন্দা, সেখানে পাইবেন আমার বান্দা। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কেন? ভাজা খাওয়া মাছরে জিন্দা করার ক্ষমতা আপনার আমার আল্লাহর নাই। আওয়াজ বাড়ায় বলেন নাই। তাইলে আমরা মরে গেলে মাটির সাথে হাড্ডি মাংস সব মিশে যাবে, একেবারে বিলীন নিশ্চিহ্ন হয়ে যাবে। কঠিন হাসরের মাঠে আল্লাহ উঠাবেন কিভাবে? অবশ্যই আমরা যারা মুসলমান, আমরা ছোটবেলা মক্তবে শিখেছিলাম ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার আমাদেরকে উত্থাপন করা হবে, যেটাকে হাসরের ময়দান বলা হয়। সেই হাসরের ময়দানে আমরা আবার আল্লাহর দরবারে হাজির হব। আওয়াজে উত্তর দিবেন সেই বিশ্বাস এবং ঈমান আমাদের নাই না আছে? থাকলে ইমানদার, না থাকলে দাবি করলো ইমানদার হওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম ওনার একজন খাদিম, নাম ইউশা ইবনে নুন, নামটা মনে রাখেন, ইউশা। কি নাম? ইউশা। তো ইউশারে বলে, ইউশা, আল্লাহর এক বান্দার সাক্ষাতে আমি তোমারে নিয়ে যাব, তবে তুমি শারীরিকভাবে মানসিকভাবে রেডি থাকো। জায়গাটা সফরটা কিন্তু সহজ না। যেমন মাঝে মধ্যে আমিও ড্রাইভারে বলে, আজকে লোকাল প্রোগ্রাম না রে, আজকে একটু খেয়াল করে গাড়ি চালাইতে হবে, আর একটু মনের দিকে শক্ত থাকতে হবে, অনেক দূরের সফর। এটা কোরআন থেকে দিশা পাওয়া যায়। আপনার সঙ্গী সাথী খাদিম ওরা কেউ থাকলে তাকে আগেই মানসিকভাবে শক্ত থাকার জন্য আগে বলেন আপনি যাবেন কোথায়। কথা ঠিক আছে না? এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর এক মায়ার বান্দার সাক্ষাতে যাব, প্রয়োজনে যুগ থেকে যুগান্তরে 12 বছরে এক যুগ হয়, যুগের পর যুগ, 12 বছরের পরে 13 বছর, 13 বছর 14 বছর যদি পায়ে হাঁটাই লাগে আল্লাহর মায়ার বান্দার সাক্ষাতে দেওয়ার জন্য, আমি হাঁটবই জোরে জোরে সুবহানাল্লাহ। বুঝেন না এই কথা নাকি? মানে যত বছর হাঁটা লাগে এরপর আমি হাঁটবো, উনার সান্নিধ্যে যাব, ইলম অর্জন আমি করব। আওয়াজে বলেন মারহাবা। কেন? আমাদের রেঙ্গার সাহ সহ বুজুর্গানে দিন, এরা বাংলাদেশ সাইরা, এরা কি ভারত পাকিস্তান যান নাই ইলম অর্জনের লাগে? কথা বলেন না আপনারা? আসলে এক এক এলাকার এক এক কিছুটা পরিবেশগত ব্যাপার স্যাপার আছে। আমরা একটু বেশি মাতি আঁকি, তো আপনারাও মাতলে কোনো গুণা হইতো না, মাঝে মাঝে একটু মারতো না আমার লাগে। আমি জিজ্ঞেস করছি, আমরা সিলেটের বড় বড় আলেম দেওবন্দ গেছেন, করাচি গেছেন, দেওবন্দ গেছেন মানে ভারত, করাচি গেছেন মানে পাকিস্তান, ইলম অর্জনের জন্য এই দেশের বড় বড় আলেম উলামা নিজের দেশ ছেড়ে অন্য দেশে গেছেন। জান কি জান নাই? গেছেন, অবশ্যই অবশ্যই গেছেন। মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আমি যাব। ইউসা ইবনে নুনকে সাথে নিয়ে রওনা। সাথে নিয়েছেন একটা ভাজা মাছ। কথা বলা লাগবে যে কি মাছ? মাছটা তো অবশ্যই বড় হবে, এখন যেটাই হোক ভাজা মাছ নিয়ে রওনা। আবার খাদিমরে বলছেন, ইউসা তুমি খেয়াল রাখবা, মাছ যেখানে জিন্দা সেখানেই আছে আল্লাহর বান্দা। জোরে জোরে সুবহানাল্লাহ। মাছ যেখানে জিন্দা সেখানে আছে আল্লাহর মায়ার বান্দা। যারে আল্লাহ বেশি ইলম দিছে উনার কাছ থেকে ইলম হাসিল করব, সেখানেই আমাদের গন্তব্যস্থল। অতএব তুমি খাদিম, তোমার হাতে ব্যাগ, ব্যাগের ভিতরে ভাজা মাছ, তুমি খেয়াল রাখবে মাছটা কোথায় জিন্দা হয়, এটাই তোমার দায়িত্ব। একদিন সাগর তীরে হাঁটতে হাঁটতে আরো একটা রাত, তার মানে 24 ঘন্টা হাঁটার পর মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন খাদিমরে বললেন, ক্ষুধা লেগেছে, নাস্তা বের করো, একটু নাস্তা করে নেই। তো নাস্তা কি? ভাজা মাছ। নাস্তা কি? ভাজা মাছ।
ইউসুফ ইবনে নুন মাছটা বের করলেন, দুইজনে মিলে তাফসীরে কিতাব আছে এত বড় মাছ এক পিঠের অর্ধেকও খাইতে পারেন নাই। সুবহানাল্লাহ বললেন না? মাছটা কত বড়! খাওয়ার পরে বাকি মাছটা আবার ব্যাগের ভিতরে রাখলেন। মুসা আলাইহিস সালাম বলে, ইউসা একটু ক্লান্তি লাগতেছে, খাওয়া দাওয়ার পরে একটু গড়াগড়ি না দিলে কেমন হয়? কথা ঠিক আছে না? তা আমি একটু বিশ্রাম নিচ্ছি, তুমি কিন্তু মাছের প্রতি নজর রাখো। এতে করে মুসা আলাইহিস সালাম একটা পাথরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। ইউসুফ ইবনে নুন তার ঘুম লাগে নাই। ইউসুফ ইবনে নুন ছায়া দিয়ে হঠাৎ এই খাওয়া মাছটা জিন্দা হয়ে গেছে। সবে যদি বলতাম তা আওয়াজটা করে মেন রোডও গেল না। একসাথে বলি সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আমাদের ঈমান বাড়ায়, ঈমানের পাওয়ার বাড়ায়। ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে আমরা যেই সেই আল্লাহর গোলাম না, যেই আল্লাহ বাজা খাওয়া মাছে জিন্দা করতে পারে, তিনি আমাদের আল্লাহ, তিনি আমাদের মাবুদ। জোরে বলেন ঠিক না? আমরা আশেপাশে মানুষে আরো কিছু খোদার ইবাদত করে নানি মানুষে, আর 10টা একটাও খাবেন না। বুঝলেন না কথারে? আল্লাহ আরো কিছু মানুষে বিভিন্ন পূজা করে না, তারা মাবুদের 8টা 10টা, এটা দুর্গা 8টা। আপনারা ইলিম নাই নাকি তাই দুর্গা সম্পর্কে? দেখছেন না মনে হয় কোনোদিন? এই যে কয়দিন আগে বড় পূজা যে গেল, এর হাত 10টা, কিন্তু একটা হাতও খাজের, একটা হাতেরও খাজের না। তার মুখ আছে খাইতে পারে না, চোখ আছে দেখে না, হাত আছে স্পর্শ করতে পারে না। বড় বড় ডিশের মাঝে, আমার গ্রামের অর্ধাংশ হিন্দুত্ব, এগুলো আমি ভালো বুঝি, ডিশের মাঝে খাবার অন্য প্রাণীরা খায়, দূরে হাওয়ায় খায়, মাবুদের আর ভাগ্য জুড়ে না। কথা ঠিক আছে না? আমরা এমন এক মাবুদের ইবাদত করি, তিনি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী। সিল্লা বলে মারহাবা। এখন শুনেন, মাছ জিন্দা হইয়া ব্যাগের ভিতরে না, নিজে নিজে বাইর হইছে। এরপরে সাগরে যে পড়লো, পড়ার পরে যে দিকে গেল, ছোটবেলার কথা একটু স্মরণ করেন। হয়তো কেউ পুকুরে, আর নাইলে নদীতে। আমি পুকুরও সাঁতরাইছি, বাড়ির পাশে ছোট একটা নদী আছে, সেখানেও সাঁতরাইছি। স্কুল লাইফে দুষ্ট ছেলেদের ফাল্লাই হইরা খেলাধুলা তো আর কম করছি না, দুষ্টুমিও কম করছি না। এখন না হুজুর হইছি, না জন্মগত হুজুর। কথা বুঝেন না? আমরা তো জন্মগত হুজুর না, মাদ্রাসায় পড়ে হুজুর হইছি। ছোটবেলায় যে দুষ্টুমি করতে তা কিছু মনও আছে। কথা বুঝেন না? তো এখন শোনেন, ডুব দিলে 10 হাত 15 হাত 20 হাত দূর গিয়ে আমরা এভাবে ডুব দিয়ে উঠতাম। তো যেই দিক থেকে ডুব দিতাম, এই দিকের পানি কিন্তু সাথে সাথে মিলে যাইতো না। যে দিকে গেছি এমনি কোনো বিশ্বরিত পানি মিলে যায়। কিন্তু এই মাছটা আল্লাহর কুদরতি ভাবে জিন্দা হইয়া এমন ভাবে সাগরের দিকে ডুব দিয়ে গেল, যেই দিকে চলে গেছে এই দিকে রাস্তা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। পানির নিচে রাস্তা, পানির আল্লাহ আটকায় রাখছে। মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙছে। আমি আপনাদের মাঠে অনেকবার আসছি, গত বছর আসিনি, এর আগের বারও আসছিলাম কিনা একটু মনে পড়তেছে না, তবে অনেকবার আসছি। ঠিক আছে না? না আমারে ফয়লা দেখরা আপনারা আরো দেখছেন না আপনারা? তাহলে খেয়াল রাখেন, মুসা আলাইহিস সালাম ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে একদিন হাঁটলেন। কয়দিন? পুরা দিন সন্ধ্যা পর্যন্ত। আবার সারা রাত হাঁটা অব্যাহত রাখলেন। অর্থাৎ ব্যাগের ভিতর থেকে বের হয়ে সাগরে চলে গেছে। হুজুর আমি যে আপনারে বলবো, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম সামান্যতম কিছু কথা বলেন নাই, আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যখন ড্রাইভার চিনা জানা রাস্তা বলে, তখন একটা দমক বেজে, এই কয়দিন চালে রাস্তা চিনবে রে? সাথে সাথে মনে পড়ে ইন্না লিল্লাহ। ঠিকই আমরাও আর নবীগণ ওই কথা বলে না কেন আপনারা? এতটা তাকিদ দিয়ে রাখার পরেও ইউসুফ ইবনে নুন এত বড় মারাত্মক ভুল করলেন। 24 ঘন্টা পায়ে হেঁটে গেলেন, আবার 24 ঘন্টা রিটার্ন পায়ে হেঁটে আসতে হবে। এত কষ্ট দিলে ইউসুফ ইবনে নুন, কিন্তু মুসা নবী তাকে কিছুই বলেন নাই। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর আখলাকের মাঝে অভাব নাই এমন ঘটনা। উম্মতের জন্য রহমত ছিল ঘটনাটা। কোন এক জাহাজ থেকে ফিরে আসার পথে নবীজি সবাইরে ঘুম পাড়াইলেন, নিজেও ঘুমে গেলেন। একজন সাহাবীর দায়িত্ব দিলেন, তুমি সজাগ থাকো, ফজরে আমাদের ঘুম ভাঙাইবা। কথা বুঝেননি আপনারা?
একটু মাথে নামার লোকে কথা বোঝা যায়নি। ফজরে তুমি আমাদের ঘুম ভাঙাইবা, তুমি সজাগ থাকো, তোমার ডিউটি, নাইট ডিউটি তোমার। নবীজিও শুইলেন, ক্লান্ত সাহাবায়ে কেরাম শুইলেন, যারা রাখছেন সজাগ দায়িত্ব দেয়া, তাই না আরো বেশি ঘুমো। সুবহানাল্লাহ নাই রে আল্লাহ, অনেকদিন পরে আইছি, একটু মোহব্বত করে বলি না সুবহানাল্লাহ। যারা নাইট ডিউটি দিছেন হেন আরো বেশি ঘুমো। সূর্য উঠতে উঠতে সূর্যের তাপ নবীদের ফায় লাগছে, নবীদের ঘুম ভাঙছে, ফজর পড়া হয় নাই। মাইন্ড করবেন না, ভুল বুঝবেন না, সত্যটাই আপনাদের মেসেজ দিয়ে যাব। নবীদের ঘুম ভাঙার পরে সবাই ঘুম ভাঙাইলেন, আর ওই সাহাবীরে বললেন আমরা কেউ ফজর পড়ি নাই, ফজর নামাজ তাড়াতাড়ি পড়ে নাও। তখন নবীজি বললেন যে কোরআনেই আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো আমার শরণার্থে। ঘুমিয়ে গেছো, ঘুমের কারণে ফজরে তোমার ঘুম ভাঙে নাই, একান্ত যদি ঘুমের কারণে তোমার ফজর পড়া হয় নাই, এটা তোমার উজর। যখন ওই ঘুম ভাঙলো তখন ওই ফজর। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখুন এটা আবার উল্টা বুঝিলেন, বলে তো নবী অন্য হুজুরে তো হইয়া গেছো নই, এখন ডেইলি 8টা ঘন্টা ঘুমাই, ও কথা হইয়া গেছি আমি। ডেইলি ফজর করেন, হঠাৎ এমন ঘুমে পাইছে, এটা আপনার মনের অজান্তে গভীর ঘুমের কারণে ফজর জামাত ধরতে পারে নাই, সূর্য উঠে গেল। আপনার জন্য মাসআলা হলো যখন ঘুম ভাঙলো তখন ওই ফজর, যখন ঘুম ভাঙলো তখন ওই ফজর। কথা বলেন ঠিক কি না? তাই বলে একটা দাইমি আমল না, রেগুলার করলে হবে না। নবীজি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর এবার বললেন সাহাবী আমি না তোমার দায়িত্ব দিলাম ফজরে, আমাদের ঘুম ভাঙাইবার কথা তোমার না দায়িত্ব, তুমি দেখি আমরা ঘুম ভাঙাইলা না। সাহাবী উত্তর শুনেন, সাহাবী বলে হুজুর আপনারে যে ডাই ভাইছে আমারও ইডাই হইছে। কুন্ডাই ভাইছে? ঘুমে কুন্ডাই ভাইছে? বলেন না কেন রে ভাই, ঘুম এমন এক শক্তিশালী, আল্লাহ ঘুমের লগে কেউ পারে না। 2-3 দিন ও ঘুমা হইরা দেখেন, দেখবেন নামাজ দাঁড়াইলে দাঁড়ানোর মাঝে ঘুমাই। কথা বললেন না আপনারা? সারা রাত ও ঘুমা হইরা ফজরে দাঁড়ান, ইমাম সাহেব যদি মনে হয় যে ফয়লা রাখা তো সূরা ইয়াসিনটা খতম করব, কতজনের যে হল্লা ঘুরাই বিটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক আছে নে? দাঁড়ানোর মাঝে ঘুম ঘুম ভাব চলে আসে। ঘুম এতটাই শক্তিশালী, এটা আমার নবীজির জীবনের ঘটনা। এখানে কয়েকটা দিশা পাওয়া যায়। একটা হইল ঘুম আল্লাহ পাকের এক নিয়ামত, এটার কারণে যদি একান্তই ফজর বা যে কোনো নামাজ মিস্টেক হয়েই যদি যায়, ঘুম যখনই ভাঙবে দেরি নাই, সাথে সাথে ওই নামাজ আদায় করে নিতে হবে। আওয়াজে বলেন ঠিক না? আর একটা হইল নামাজাবিরা খুঁজে হয় না, উমরে কাজা অর্থাৎ অতীত জীবনের নামাজ কাজা হওয়ার হাদিস বলে তারা খুঁজে পায় না। আমরা উলামায়ে কেরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন আজকে যদি কেউ তওবা হয়ে শুদ্ধ হয় আর বিগত দিন যদি নামাজ না পড়ে থাকে, যেহেতু এটা আদায় হয় নাই, এখন থেকে তুমি তোমার যতটা নামাজ কাজা হয়েছে সবগুলো নামাজ রিটার্ন দাও, আবার নামাজগুলো পড়ো। আল্লাহর কাছে বলো হে আল্লাহ সময় মতো পড়ি নাই, এখন মনটা তোমার পন্থী হয়েছে, এখন আমি নামাজগুলো কাজা করছি, আল্লাহ আদায় করে নাও। এটাই আমাদের সহিহ মত। কথা বলেন ঠিক কিনা? তারা বলে না এমন কোন হাদিস নাই। তাহলে এই ঘটনায় কি বোঝা? না নবীজি তো বলতে পারতেন যেহেতু ফজর সূর্য উদয়ের আগে আর এখন সূর্য 8টা বেজে গেছে, তাইলে তো আর ফজর নামাজ পড়ার দরকার নাই। নবীজি ফজর পড়লেন উম্মতের জন্য শিক্ষা, যেই নামাজ কত হয়ে গেছে এই নামাজও পড়া লাগে। আওয়াজে বলেন ঠিক আছে নে? সাহাবীর বললেন তুমি জাগাইলে না কেন? সাহাবীর উত্তর মনে আছে নি? আপনারে যে ডাই হইছে আমারও ওই ডাই হইছে, আপনারে ঘুমে ধরছে আমারও ঘুমে ধরছে। নবীজি কিছুই বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তাইলে রিটার্ন চলো। আবার সেই জায়গা থেকে সারা দিন হাঁটলেন, সারা রাত, তার মানে 24টা ঘন্টা হাঁটার পর ওই জায়গায় চলে আসলেন। লক্ষ্য করে দেখলেন মা যেই দিকে চলে গেল ওই দিকে একেবারে রাস্তা হয়ে আছে। আরো দেখলেন তিনি পানির উপরে ভাসমান সুন্দর একটা সিংহাসনে সবুজ রঙের চাদর গায়ে দিয়ে আল্লাহর একজন মায়ার বান্দা বসে রয়েছে।
এখন তিনি ছায়া দেন ওই তো সাগরের এক মাথা এদিকে আর এক মাথা এদিক থেকে আইয়া দুই সাগরের মোহনা, দুই সাগরের মিলনস্থল। আহারে আমি 48 ঘন্টা আপ ডাউন করলাম। আহারে ইউসা যদি আমার ওই সময় বলতো মাছ এখানে জিন্দা হয়েছে, এত কষ্ট আমার করা লাগতো না। সাথে সাথে এই বাসমান লোকটাকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের জবাব দিয়া বললেন, আপনি কে? তিনি বললেন, আমি মুসা। কোন মুসা? আমি বনি ইসরাইলের মুসা। তা আপনি নির্জন প্রান্তরে কেন? আপনি তো মানব জনমানব যেদিকে সেদিকে না থাকবেন, এই নির্জন সাগর পারে আপনি কেন? মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি জানছি আল্লাহ আপনাকে বিশেষ ইলম দান করেছেন, রহস্যময় জ্ঞান। আমি আপনার সাথে থাকবো আর থেকে থেকে ইলম অর্জন করব। আওয়াজে সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, এমনিতেই মাটির মাঝে ফ্লেভার নাই, এমনিতেই মাটির মাঝে সুঘ্রাণ হয় না, কিন্তু যেই মাটি ফুলের বাগানে, এই মাটির মাঝে ফুলের সুঘ্রাণ, ফুলের সুবাস পাওয়া যায়। কথা ঠিক আছে নি? আমরা যারা পকেটে আতর ব্যবহার করি, মাঝে মধ্যে এই আতরের কাছে থাকা টিস্যু এই মুহূর্তে নাকে লাগাইলে দেখা যায় মাশাআল্লাহ গ্রান। কেন কেন টিস্যুর মাঝে এত গ্রান থাকে না? এই গ্রানটা থাকার পিছনে হইল আতর আছে পকেটে। কথা বলেন না দেখি আপনারা। আল্লাহর ওলিদের সান্নিধ্যে থাকলে, উলামায়ে কেরামের সান্নিধ্যে থাকলে, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইলে আপনি দিনদার কেমনে হবেন এটা আপনি নিজেও বুঝতে পারবেন না। অটোমেটিক আপনি দিনদার হবেন আলেম ওলামার সাথে যদি সোহবত হয়, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক হয়। কথা বলেন ঠিক নেই? এখন উত্তর শুনেন। যার সাথে থাকতে চান মুসা, উনি ওনার নাম বুখারী শরীফে জবর দিয়ে লেখা খাজির, বিফাতহে খা, খাজির। কিন্তু সমাজে বেশি বহুল প্রচলিত নাম খিজির আলাইহিস সালাম। তো আপনারা যে নামে বেশি পরিচিত, এই নামটাই বলছে খিজির। তাকে খিজির বলার কারণ হইল তিনি শুকনা মাটিতে বসলে এখান থেকে ওঠার সাথে সাথে সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। তো তিনি বলেন, মুসা আপনি যে আমার সাথে থাকবেন, আপনি তো আমার সাথে থাকতে পারবেন না, কারণ আল্লাহ আমারে যে ইলম দিছে, এই ইলম আল্লাহ আপনারে দেন নাই। আমার ইলমটা একটু আনকমন, এটা একটু আলাদা, এটা একটু অন্যরকম, এটা একটু ভিন্ন রকম, এটার মাঝে নিগূঢ় রহস্য, এর ভিতরে অনেক কিছু আছে যা আপনি বুঝবেন না, যা আপনি জানেন না। কাজেই আপনি আমার সঙ্গে থাকলে আমার কর্মকাণ্ড আপনার কাছে উল্টা পাল্টা মনে হবে, আপনি যে ধৈর্য হারাবেন। মুসা বলেন, হুজুর আমি অনেক কষ্ট করে আইছি হুজুর, কাজে আপনি আমাকে তাড়াইয়া দিবেন, আমি আপনার সঙ্গে থাকবো। আপনার কোন কথায় আমি কোন অভিযোগ আনবো না, অভিযোগ উত্থাপন করব না। ধৈর্য রাখবেন? হ্যাঁ ধৈর্য রাখবো ইনশাআল্লাহ। এই কথা বলার পরে খাদিম ইউসাকে তিনি পাঠিয়ে দিলেন, তুমি দেশে ফিরে যাও, আমি ওনার সাথে সফর শেষ করে ফিরে আসবো। এইভাবে খিজির আলাইহিস সালামের সাথে নিয়ে মুসা আলাইহিস সালাম সাগর পারে রওনা হলেন। এখন থেকে তিনটি ঘটনা ঘটবে। এই তিনটা ঘটনা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাজি ইনশাআল্লাহ? কয়টা ঘটনা ঘটবে? জোরে বলেন কয়টা? একটা ঘটবে নৌকার, একটা ঘটবে একটা ছেলে হত্যার, আর একটা ঘটবে একটা দেয়াল সোজা করার। শিরোনাম বলে দিলাম যেন মুখস্থ হয়ে যায়, সাথে যেন নিতে পারেন ইনশাআল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে হইয়া রওনা। সামনে যাইয়া সাগর পারে একটা নৌকায় আরোহণ করলেন। নৌকার মাঝি যেভাবেই হোক চিনতে পারে বা না পারে, নৌকার মাঝি তো বুঝেনি গরিব মানুষ। তিনি বললেন, হুজুর আপনারা পকেটে হাত দিবেন না, আপনার আল্লাহর মায়ের বান্দা, আপনাদের পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, আপনাদের দোয়া আমার জন্য যথেষ্ট, আপনারা আমাকে ভাড়া বাবদ টাকা দিতে হবে না। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামার প্রতি সেই জমানায় মহব্বত যেমন ছিল, বর্তমানে আলেম ওলামার প্রতি এই উম্মতের সাধারণ মুসলমানদের বহুত বড় ভালোবাসা রয়েছে। ইমাম সাহেবের খাবার যেই বাড়িতে যায়, এই বাড়ির ওই দিনের খাবারের মান ভালো হয়, 5 দিন হইলে 5 দিনের রান্না। আমার মা বোনের এতটা সতর্ক, স্বামীর সবজি দেয়া খাওয়ান, সন্তানের বাজি দেয়া খাওয়ান, ইমাম সাহেবের জন্য মাছের টুকরাটা রেখে দেন। আওয়াজে বলেন ঠিক না? কাজেই যারা আলেম ওলামার সাথে শত্রুতা পোষণ করো,
যারা মসজিদ মাদ্রাসার সাথে শত্রুতা পোষণ করো, তোমরা শত্রু হয়ে থাকবা, কিন্তু উম্মতের অন্তরে আল্লাহ প্রদত্ত আলেম ওলামার ভালোবাসা আছে, থাকবে। আওয়াজ বলে ঠিক না? তুমি হতভাগা, তুমি কপাল পোড়া, ওয়ারাসাতুল আম্বিয়াকে তুমি ভালোবাসতে পারো না। তুমি রাসূলের যুগে জন্ম নিলে তাজা মুনাফিক হইতে বেটা। কথা বলেন ঠিক না? এখন তো নবী রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর দায়িত্ব, মিশন চালিয়ে যাচ্ছেন। এদেরকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা। এখন আপনারা উত্তর দিবেন, যে মাঝি ভাড়া লইল না তার কোনো ক্ষতি করা ঠিক হইব? সবে বললেন না কেন আপনারা? এখন শোনেন, বোঝা লাগবে ওয়াজ। নাম্বার আগে খিজির আলাইহিস সালাম হাতের লাঠি দেয় এমনে এমন একটা আঘাত করছে, নৌকার তলাটা একবারে ভেঙে গেছে, জুরা ছুটে গেছে, ফেটে গেছে। এখন তো মুসা আলাইহিস সালাম আর স্থির থাকতে পারছেন না। বলেন এটা আপনি কথা বললেন, বেটা লইল না ভাড়া, আমরার প্রতি কত সম্মান দেখাইলো। লোকটা গরিব না হইলে মাঝি হয়, আর আমনে বেটার ভাড়াও তো দিলা না। আচ্ছা বেটা লইছে না, লইবে না, ভাড়া দিছেন, দেওয়া লাগছে না, কিন্তু এখন যেটা করছেন এটা তো সাংঘাতিক গুরুতর অন্যায়। আর বেটার বালা নৌকার আপনি ভাড়াই দিলেন। খিজির বললেন, আমি তোমার কইছিলাম ওই রে, আমার কর্মকাণ্ড তোমার বুঝে আসবে না। এর ভিতরে কি রহস্য আছে? এই ইলম আল্লাহ তোমারে দেন নাই, আল্লাহ আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার তো আগে হইছে, তুমি আমার লগে তাহলে ধৈর্য রাখতে পারবে না। আচ্ছা হুজুর, আর ডিস্টার্ব করলাম না, কথা বুঝতেছেন নি? আর ডিস্টার্ব করলাম না, ঠিক আছে। কয়টা ঘটনা গেল? একটা। সামনে গিয়ে দেখেন ছোট্ট একটা ছেলে, খিজির আলাইহিস সালাম একেবারে শিশু বাচ্চা, ধরেন 3-4 বছর বয়স বা এমনই হবে। এরে ডেকে এনে এমন ভাবে মারলেন যে ছেলেটা মারা গেল। একটা নিরপরাধ বাচ্চা, যে কোনো বেয়াদবিও করে না, এই নিরপরাধ বাচ্চারে প্রাণে মারা, এটা তো আপনারা মাইনা নিবেন। মুসা আলাইহিস সালাম মানবেন কেমনে? তিনি বললেন, আশ্চর্য কথা, বাচ্চা না করলে কোনো বেয়াদবি, না কোনো গুস্তাখি, না কোনো অন্যায়, আর আপনি একটা ভালো ছেলেরে অন্যায় ভাবে হত্যা করেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি ডেঞ্জার পারপার আছেন, এটা মারাত্মক। খিজির বলে, আমি তোমার আগে কইছিলাম না? আমার খাস তোমার কাছে উল্টা পাল্টা মন হইব? তোমার আগে তো আমি আনতে চাইলাম না, তুমি কইলা ইনশাআল্লাহ। কই তোমার ইনশাআল্লাহ? এখন যে কোনো কাজে আলী প্রশ্ন উত্থাপন করো। মুসা বলল, হুজুর আর ডিস্টার্ব করতাম না, আর যদি কোনো কাজে প্রশ্ন উত্থাপন করি আপনার সাথে আমার এখানে সফর শেষ, আপনি আমার বিদায় করে দেওয়া লাগতো না, আমি নিজেই বিদায়, আপনি আপনার পথে, আমি আমার পথে। শর্ত? জি শর্ত। কথা বুঝেননি আপনারা? শর্ত? জি শর্ত। তাইলে ঠিক আছে, এই শর্তে তুমি আমার সাথে থাকতে পারো। অনেক জায়গা হাঁটার পরে খিজির আলাইহিস সালাম মুসাকে নিয়ে একটা গ্রামে গেলেন। গ্রামবাসীরে বলল, ও গ্রামবাসী, আমরা মুসাফির, আমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত, আপনারা আমাদের একটু মেহমানদারি করবেননি, একটু খাবার আপনারা আমাদের দিবেননি। গ্রামবাসীর মাঝে মানবতা বলতে নাই। তারা বলল, না না না, আপনারা যেখানে পান সেখানে যান, আমরা কাছে খানি হানি নাই। তো একটা গ্রামবাসী, পুরো একটা গ্রাম, একজন মানুষের খানিও দিল না, ফানিও দিল না। মুসা নবী তেমনি রাগী মানুষ, ঠিক আছে না? মিজাজটা তো বুঝনি, কত হাই প্রেসারও থাকবই, ক্ষুধা পিপাসা, এর মাঝে গ্রামের ব্যবহার। ওই সময় তিনি ছায়া দেখেন, আমার দিকে ছাই, একটা বাউন্ডারি দেয়াল এইভাবে খাইত হইয়া গেছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। খিজির বলেন, মুসা আয়ো, আমরা দুজনে মিলিয়া ওয়ালটা সোজা করে দিই। মুসা ভাই, আপনি যাও, আপনি যাও। কথা বুঝেন না? যে গ্রামের মানুষে খানি দিল না, ফানিও দিল না, ওখান বলে ওয়াল সোজা খাই আর খাম নাই, আপনার তো যা খাম সবই উল্টা পাল্টা। খিজির আলাইহিস সালাম বলে, মুসা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। হে মুসা, এবার তুমি প্রশ্ন উত্থাপন করলে,
আমার কাজটা তোমার পছন্দ হলো না, উল্টা পাল্টা মনে হলো, এটা তোমার আমার বিচ্ছেদের জায়গা, তুমি যাইবা তোমার পথে, আমি আমার পথে। তবে তিনটা ঘটনার ব্যাখ্যা তোমার এই মুহূর্তে বলবো। এই কথা বলে আল্লাহর মায়ার বান্দা খিজির আলাইহিস সালাম ওয়াল্টার কথা বললেন। ওয়াল্টারের সুজা কেমনে কোন তাফসিরে মাযহারিতে রয়েছে, আমার দিকে তাকান আল্লাহর মায়ার বান্দা, তার কত বড় তাকওয়া, কত বড় তাসাউফের ক্ষমতা ছিল। যেই মাত্র খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে দেয়ালটারে এমনে ইশারা দিলেন রে, সাথে সাথে পাকা দেয়ালটা আলিফের মতো সোজা হয়ে গেছে। উলামায়ে কেরামের মাঝে কিছু ব্যাপার সেবার আছে, একেবারে ব্যাপার না তাহলে একেবারে যদি কিচ্ছু থাকে না, পানি ভরা লাগে নাকি, কত তো হয় না কেউ রে আল্লাহ। উলামায়ে কেরামের মুখ থেকে যে ফু ইজাত ফু কিতা রিকশাওয়ালার গেছে নাই, ফু বাতাস নাই, হিবাটা তো ফু দিলে মোমবাতি নিবে, মাতুন না দিকে আপনারা হুজুররা ফু দিলে দিলা মোমবাতি নিবে, রিকশাওয়ালা, মিশুকওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকের ড্রাইভার, হেলপার, এরা ফু দিলে কিতা বাতি নিবে না? ফেডো বিষয় দলে, মাথা বিষয় দলে হুজুরের কাছে আসেন কেন? আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষমতা না থাকতে পারে, আজও বাংলার জমিনে আল্লাহর মায়ের বান্দা অনেক আলেম ওলামা আছেন যারা পানি ভরা তেল ভরা দিলে অনেক জটিল জটিল সমস্যা আল্লাহর রহমতে সমাধান হয়ে যায়। আওয়াজে বলতে হবে ঠিক কিনা? আমি নিজে কয়েকটা জটিল সমস্যা না গৌর ফিরোজের কাছে গেছিলাম, আমার লাগে না, এটা বড় বড় ব্যক্তিদের লাগে। ভৈরব এলাকায় যারে হাজী সাহেব বলে লোকেরা চিনে, এমন একজন ধনী মানুষ, আপনাদের সিলেট দক্ষিণ সুরমা বনফুলের যে মালিক তফজ্জল হোসেন বলদিবাড়ি, ওনার বিয়াই, আমি ওনারে নিয়ে গেছি গোরপুর। জোরে নামাজ সুইরা হুজুরে বোতলের মাঝে ফু দিছে, দিয়া বলে আপনার ছেলের সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে যাবে। গাড়িতে ওঠার পর ছেলে বাবা হুজুর যে ফু দিলা তাই তো কোনটা ফল লাগা, বোতল খাসি নেই ফু, বাপে ভৈরে ফুত, হুজুরে আগে যেতা ভৈরা তুই ইতুন ফুয়াইয়া শেষ হল। সুবহানাল্লাহ কইতা নাই আপনারা? কি পর্যন্ত লাইন ধরতো গরফুর হুজুরের বাড়ি, বরুণা মুফতি সাহেব হুজুরের বাড়িতে গিয়া দেখেন হুজুরা যেখানে ওয়াজে আসেন কি পর্যন্ত তেলে বোতল পানি বোতলে লাইন ধরে, একেবারেই যদি ফায়দা হয় না তাই জনগণ আসে কেন? তাহলে হুজুরদের ফুর মাঝে পাওয়ার লাইন আছে। দেয়াল সুজা করার পরে এখন যে ব্যাখ্যাটা দিব এটাই আমার মূল ওয়াজ। খিজির বলে মুসা, এই দেয়ালের লিন্টারের নিচে, মাটির নিচে স্বর্ণ, রৌপ্য, ডায়মন্ড, অনেক মূল্যবান সম্পদ আছে। এই মুহূর্তে দেয়ালটা পড়ে গেলে বুলাগঞ্জের আলুর মতো এটা বাইরে যাইব, আর এলাকার রাঘব বল যা আছে সব লুটে ফুটে নিয়ে যাবে। অথচ এই সম্পদের মালিক এতিম দুইটা ছেলে, এরা বড় না হওয়া পর্যন্ত সম্পদ রক্ষা করতে পারবে না। দেয়াল আমি সোজা করে দিলাম, ছেলে দুইটা বড় না হওয়া পর্যন্ত দেয়াল আর পড়বে না, আর যেদিন পড়বে ওই দিন তারা তাদের সম্পদ রক্ষা করতে পারবে। তবে কেন 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 আমি দেয়াল সোজা করলাম? সম্পদ রক্ষা করার জন্য দেয়াল সোজা করে দিলাম। এদের বাবার দাদার দাদার দাদা সপ্তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ একজন আলেমে দ্বীন, ওই আলেমের সম্মানে তাদের সম্মান রক্ষা করার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কথাটা বাইটল বলি, এটা তো উল্টা, কম বুঝছেন। বাইটল বললে বুঝবেন। এই ঘটনার ব্যাখ্যায় তাফসীর মারিফুল কোরআন মাযহারিতে উল্লেখ আছে, একজন আলেম যদি মারা যান, একজন আলেম যদি মারা যান, একজন আলেম যদি মারা যান, 1 নম্বর সিঁড়ি ছেলে, 2 নম্বর সিঁড়ি নাতি, 3 নম্বর সিঁড়ি নাতির ছেলে, 4 নম্বর সিঁড়ি নাতির নাতি, এইভাবে 7 সিঁড়ি পর্যন্ত এই আলেমের আওলাদের প্রতি আল্লাহর সুনজর থাকে। কিন্তু আমরা লন্ডনে ছিলাম, আমেরিকাও ছিলাম, আইটিএসও ছিলাম, কি ছেলে কি মেয়ে, সাময়িক বিয়ে দিয়ে আজকে ছেলে মেয়েরে লন্ডন ছেড়ে দেওয়া হয়। একবার মুসলমান ভেবে দেখে না এই বিয়াটা শরীয়তে কতটা সাপোর্ট করে। লন্ডনে আমেরিকার জন্য আমরা এতটা ব্যাকুল হয়ে গেলাম, জেনে শুনে সন্তানদেরকে শয়তান বানাতে যাচ্ছি, এমন আম্মা বা এই সিলেটে অভাব নাই। অথচ যেই সন্তান আলেম হলে তার শাশুড়ি পর্যন্ত আল্লাহর রহমতের নজর থাকে, একটা সন্তানের আলেম মানেবার আগ্রহ জাগে না। আমি আপনাকে আহ্বান করব, যাদের 5
50টা সন্তান আছে, অন্তত একটা ছেলের আলেম বানান, ইনশাআল্লাহ আলেমের আম্মা আব্বা দুনিয়া তো গোল খায় না, আখিরাত তো টোকা খাবে না। আওয়াজে বলেন ঠিক কি না? একজন আলেমের ইন্তেকালে দেখবে দুনিয়াতে তো খাট মোল্লা হইছে, আল্লাহ বলে আমরা খাট দিব না, খাটাসের করে খাটাস, আলেম ওলামারে খাট মোল্লা কয়। আলেম ওলামার তুই খাট মোল্লা বলার কে রে খাটাসের বাচ্চা? রাসূল বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বললেন। ওই তো আরেকটা কথা বলা লাগে, ওয়ারিসকে একজন মানুষের আত্মীয় স্বজনের অভাব নাই। আমার আত্মীয় আমি যদি গুনি কয়েক হাজার লোক হবে আমার আত্মীয়। 3 বোন, তাদের শ্বশুরবাড়ি এর আত্মীয় না, আমার শ্বশুরবাড়ি এটা আত্মীয় না, আমার নানার বাড়ি এর আত্মীয় না, আমার চাচাদের শ্বশুরবাড়ি এর আত্মীয় না। আত্মীয়, দূর আত্মীয়, নিকট আত্মীয়, আত্মীয়র অভাব নাই, কিন্তু ওয়ারিস সবাই হয় না। আপনাদের এলাকায় কে ওয়ারিস হয়? কোন ব্যক্তি মারা গেলে তার ছেলে, তার মেয়ে, এরা হয় ওয়ারিস। আত্মীয় স্বজন দেশে বিদেশে, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান, আত্মীয়র অভাব নাই। ওয়ারিস কিন্তু সবাই হয় না। গোটা দুনিয়া জুড়ে উম্মতের অভাব নাই, ওয়ারিস সবাই হয় না, শুধু উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সিল্লা বলেন সুবহানাল্লাহ। উম্মত হতে পেরেছেন, ওয়ারিস হতে পারেন নাই। ওয়ারিস হতে হলে আপনাকে আলেম হতে হবে, আলেম না হওয়া পর্যন্ত ওয়ারিস হওয়া যায় না। কথা ঠিক আছে না? তুমি কে সম্মান দেওয়ার আর না দেওয়ার ব্যাটা? একজন আলিমের সম্মান আল্লাহ কত দিয়েছেন, রাসূল কত দিয়েছেন, তুমি কে সম্মান দিবে আর না দিবে? তুমি কে নাক ছিটকাইবে? তুমি কে খাট মোল্লা বলবে? তুমি হতভাগা, তুমি কপাল পোড়া, আলেমরে মহব্বত করতে পারো না। আওয়াজে বলেন ঠিক না? ছেলে লন্ডন গেলে তার বংশধর বাদশাহী যাব কি গ্যারান্টি কে দিবে? কিন্তু আলেম হইলে তার শাশুড়ি পর্যন্ত আল্লাহ রহমতের নজর, এটা হাদিসে রয়েছে। তাইলে মুসা বলো, গ্রামবাসী ব্যবহার যাই করুক, একজন আলেমের সম্মানে তার জেনারেশনের সম্পদ রক্ষার জন্য দেয়ালকে সোজা করলাম, এটা ঠিক করছেনি? মুসা বলেন হুজুর অবশ্যই ঠিক করছেন। সুবহানাল্লাহ না? তোমার এই জ্ঞান আল্লাহ দেয় নাই, এত জ্ঞান আল্লাহ আমারে দিয়েছে। জোরে বলেন মারহাবা। আপনারা তো সূরা ফাতিহা বাইসাইল ফাতিহা দেখেন, উলামায়ে কেরাম প্রথমে আলিফ লাম এটা কি এটাই নয় বিশ্লেষণ আছে। কথা বুঝেননি আপনারা? তাদের চোখের মধ্যে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। সূরা ফাতিহার দিকে চাইলে প্রথমে আলটা কি এটা নিয়ে তাদের গবেষণা আছে। আমরা তো আস্তা সূরার মধ্যে কিছু পাই না, 7টা আয়াত পাই। আর উলামায়ে কেরামরা এই সূরার দিকে চাইলে তারা এতটা দেখেন যে লেখলে বড় বড় ভলিউমে অনেক কিতাব হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘটনা আম জনতার ভালো করে বুঝে নেওয়া দরকার। 2 নম্বর ঘটনা ছেলে মারা হত্যা করা। এই ঘটনা বলার আগে আপনারা খেয়াল করে 2টা হাদিস শুনুন। একটা হলো 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, অর্থাৎ অপ্রাপ্ত বয়সের সন্তান মারা যায়। অনেক সময় যায়নি, বুঝেন নাই কথা? মা বাবার কোলের বাচ্চা 6 মাস বয়সে মারা যায়, 9 মাস বয়সে মারা যায়, 1.5 বছর বয়সে মারা যায়, সাপে কেটে মারা যায়, নদীতে পানিতে ডুবে মারা যায়, পেটের অসুখে মারা যায়, বিভিন্ন কারণে মারা যায়। যায় কি যায় না? বুঝে শুনে উত্তর দেন। সন্তান দেওয়ার মালিককে? সুন্দরভাবে বলেন, সন্তান দেওয়ার মালিককে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমার আল্লাহ বলেন, যার ইচ্ছা আমার আল্লাহ কন্যা দেন, যার ইচ্ছা আমার আল্লাহ ছেলে দেন, যার ইচ্ছা আমার আল্লাহ কন্যা ছেলে উভয় প্রকারের সন্তান দেন। যার ইচ্ছা সন্তান দেন না, ভালো করে বলবেন, সন্তান দেওয়া না দেওয়া সকল ক্ষমতার মালিককে। এই ইলমটুকু হতভাগা উম্মতের অনেকের নাই, যে কারণে মাজারে গো বাবা বিয়া হইরা 6 বছর এগুলা বাচ্চা হইছে কইবার নি জায়গা ভাই খাটাসা। মাজারে গিয়া বলা, মাজারে গিয়া চাওয়া, এগুলা শিরিক। যে শিরিক আল্লাহ কসমিন কালো মাফ করবেন না। হ্যাঁ, দুনিয়াতে মরণের আগে আগে তওবা করলে মাফ। আর এইভাবে গুনাহ নিয়ে যদি মারা যায় হাশরের মাঠে চিরস্থায়ী জাহান্নামে হবে মুশরিক হওয়ার কারণে। ভালো করে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? যদি আল্লাহ এই ইলমটা যদি উম্মতের থাকে, এই উম্মত সন্তান না হওয়ার বেদনায় লাল মুরগা নিয়ে মাজারে যেতে পারে না? তো বললেন না। লাল মুরগা লিয়ে মাজারে যাইতে পারে?
একসাথে বলে লাল মুরগি নিয়ে মাজারে যাইতে পারে? খালি যায় না, আমার সচক্ষে দেখা ভক্তি দেয়, সেজদা দেয়। আওয়াজে বলে নাউজুবিল্লাহ। সেজদা পাওয়ার একমাত্র মালিক, এক সত্তা, কেউ কৃপণতা করবেন না। আওয়াজ বাড়িয়ে বলেন সেজদা পাওয়ার মালিক কে? নবীজি বলেন, এই নারী সমাজ, আমি যদি তোমাদের বলতাম আর সেজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে আমি বলতাম আপন আপন স্বামীকে সেজদা দাও। কখনো রাসূল বলেন নাই যে মাজারিকে সেজদা দাও। এই লাইনে কোনো কথা নাই। বড় জোর এতটুকু কথা আছে, যদি সেজদা জায়েজ হইতো তাহলে আপন আপন স্ত্রীদেরকে বলতাম আপন আপন স্বামীকে সেজদা দাও। মাজারের কথা নবীজি কখনো বলেন নাই। অথচ উম্মতের কি নারী কি পুরুষ, ইলম নাই কালাম নাই, মাজারে যাই এই ডুলডুলে সেজদা দেয়, অথচ এটা হলো শিরক। আওয়াজে বলেন ঠিক কিনা? গেল এক হাদিস, সন্তান মারা যায়, ছোট ছোট বাচ্চা যদি মারা যায়, খেয়াল করুন, দিনের নবী মুস্তাফা বলেন মাসুম শিশু, অপ্রাপ্ত বয়সের বাচ্চা যদি মারা যায়, ওই বাচ্চা হাসরের মাঠে আল্লাহর দরবারে বায়না ধরবে। সুবহানাল্লাহ বলেন না? আমরাও হাটে বাজারে গেলে সন্তান না বায়না ধরে, আব্বু আমার জন্য কমলা আনবেননি, আমার জন্য এই আনবেননি, সেই আনবেনি, হাত ছাড়া না, আগে বলে যাও আব্বু আমার লাগে আনবানি, ওই অবশ্যই তোমার জন্য আনবো। সন্তানগুলো হাসরের মাঠে বায়না ধরে বলবো, গো আল্লাহ আমরা জান্নাতে যাব না। ও প্রভু, আমরা যে মা বাবার কোলে দুনিয়ায় পাঠিয়েছিলে গো, ওই মা বাবা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে হয় না, আমাদের আম্মা আব্বারে মাফ করে দাও। নবীজি বলেন সন্তানদের বায়না, সন্তানের দোয়া আল্লাহ কবুল করে সন্তানের মা বাবার জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবে। তাহলে মাঝে মাঝে সন্তান মারা গেলে ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে না নাই? আরেকটা হাদিস হইল, ছোট বাচ্চা মারা গেলে, মায়ের কোল থেকে সন্তান মারা গেলে আল্লাহ মালাকুল মউতকে জেনে শুনে বলেন, ও মালাকুল মউত, আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তান তুমি নিয়ে আসলা, তাইলে ওরা কি আমার বিরুদ্ধে কোনো বাজে কমেন্টস করেছে? হ্যাঁ, গ্রামের কিছু উল্টোপাল্টা মানুষ আছে, একবারে বেহুশ হয়ে যায়, এরপরে চিল্লাচিল্লি করে, হাউমাউ করে, আজে বাজে কথা বলে। অমুকের ফাস্টা সাতটা বাচ্চা, একটা আল্লাহ দেখে না, আমার সাত আসমানে ইহসান, ওই দেখো আল্লাহ নজর লাগিয়েছে, আল্লাহ আমার বাচ্চারে নিয়ে গেছে। আজে বাজে কথা বলে, আছে না? যদি বাজে কথা বলেন, সন্তান তো পাইবেন না, পুরস্কারও পাইবেন না, মারাত্মক গুনাহ হবে। আর যদি কান্দেন, চোখের পানি ছাড়েন, কলিজায় চাপা খায়, কলিজায় কষ্ট লাগে, হারি সন্তানের মায়া, এটা আল্লাহর দান। আর শুধু যদি বলেন আল্লাহ আমার ধৈর্য ধরার তৌফিক দাও, জানি না কোন বানার লাগে আল্লাহ তুমি আমার সন্তান নিয়ে গেছো, ফাসবরুন জামিল, এই রিপোর্টটা যদি ফেরেশতারা আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতে নগদে ঘর বানাও। আর এই জান্নাতের গেটের মাঝে লেখো বাইতুল হাম। এত বড় কঠিন পরিস্থিতির মাঝে বান্দা বান্দি আমার প্রশংসা করেছে, এই প্রশংসার পুরস্কার আমি আল্লাহ জান্নাতি ভবন দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা সামাজিক, এটা কোরআন হাদিসের কথা না, আমি আমার পক্ষ থেকে বলতেছি। আচ্ছা, ছোট বাচ্চা যে মারা যায়, আমরা কি জানি এই বাচ্চা বড় হইয়া কি তৈল না? যে বিশ্ব বড়টা হাইতে হইল না এমন কোন গ্যারান্টি আছে? এতে সন্ত্রাস হইল না, এর তো কোনো গ্যারান্টি নাই। এ যে সুর হইল না, এর তো কোনো গ্যারান্টি নাই। এ যে মদ্যপ হইল না, কোনো গ্যারান্টি তো নাই। খাসি আল্লাহ নিছেন, একমাত্র আল্লাহই ভালো জানেন তার আম্মা আব্বার কোন কল্যাণের জন্য। কথা বলেন ঠিক না? এতটুকু কথা যদি আপনাদের আগে বললাম, যদি মাথায় থাকে, তাইলে সামনের ঘটনা বোঝা সহজ। খিজর আলাইহিস সালাম বলেন, ও নবী মুসা, আমি যে ছেলেটারে প্রাণী মারলাম, এই ছেলেটার চেহারার দিকে সেই আমি জানতে পেরেছি। খেয়াল করুন, এই ইলমটা আল্লাহ আমারে দিয়েছে, আল্লাহ আপনার দেন নাই, যে কারণে আপনি বুঝেন নাই। ওই সন্তানের চেহারা দিয়ে চাই আমি জানতে পারলাম ওই বাচ্চাটা বড় হওয়ার পরে মারাত্মক গোমরা হয়ে যাবে। আশঙ্কা রয়েছে তার খাঁটি দিনদার আম্মা বা ইমানদার, এদেরও সে গোমরা বানাবে। সন্তানের পাল্লায় পরে ইমানদার আম্মা বা গোমরা হবে, এটা আমি ভালো করে জানি। ওই ইলম আল্লাহ আমারে দান করেছে। এই জন্য
এই ছেলেটাকে আমি প্রাণী মারলাম, এতে করে সন্তানও জান্নাতে যাবে, কেন না সন্তান বালেগ হয় নাই, ছোটবেলা মারা যাওয়ার কারণে জান্নাতে যাবে। অপরদিকে তার আম্মা আব্বা ধৈর্য ধারণ করবে ইমানদার হওয়ার কারণে, আর তাদেরকে এই ধৈর্যের পুরস্কার হিসাবে আমার আল্লাহ এর চেয়ে ভালো সন্তান দান করবে। মুসা, তাইলে তুমি হুসাই যেটা করছি এটা ঠিক আছে নি? হুজুর যেটা করছে এটা ঠিক? সুবহানাল্লাহ না? আপনি তো সেরার দিকে ছায়া বুঝছেন, আমি তো আর বুঝছি না, ইলম তো আমার নাই, যে কারণে আমার কাছে এটা উল্টা পাল্টা মনে হয়েছে। পরে কি ঘটলো শুনেন, তাফসীরে মাজারিতে আছে, ওই যে ছেলেটা মারা গেল বা তিনি মারলেন, ওনার জন্য আল্লাহ এটা ওনার জন্য জায়েজ রেখেছিলেন, এটা ওই সময়ের জন্য ওনার জন্য এটা জায়েজ ছিল বলেই আল্লাহ প্রশংসার সাথে কোরআনে উল্লেখ করেছেন। এখন এই বাচ্চা মারা যাওয়ার কারণে আম্মা আব্বা শোকাহত হইয়া ধৈর্য ধারণ করেছে, বিনিময়ে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করেছে। অনেকে সুবহানাল্লাহ বেশি মহব্বতে হইছেন না, কারণ বাচ্চা তো মেয়ে কিন্তু হয় না আপনারা, কারণ মেয়ে তো ছেলে হইলে সব খুশি, বনফুলের মিষ্টিও থাকে, ঠিক আছে না? আমরা তো যাতে ইমাম খতিব, আমরা তো সকল প্রোগ্রাম গেছে, কথা বুঝেন না? ছোট ছোট ভাই বন্ধুরা বিয়া শাদী করলে বাচ্চা পেটে আসলে, তার স্ত্রী প্রেগনেন্ট হলে দোয়া চায়, ছেলে হইলে খবরও দেয়, 5-7টা রসগোল্লা মিষ্টিও হটায়, আর মেয়ে হইলে মিষ্টি দূরে কথা খবরই দেয়। নিজে জিজ্ঞে কি রে তুই না বললে খবর আছে, হুজুর আসলে ভুলে গেছি, 6 মাস হয়ে গেছে আমার এগুলা মেয়ে হয়েছে। কেন এই সমাজের অবস্থা জানেন না? এটা আমরা তৈরি করেছি, ইসলাম তৈরি করে নাই। মেয়ের বাবা হইলেই চেহারাটা মলিন হয়ে যায়, এটা কাফেরদের চরিত্র। ওয়াইজা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযিম। আল্লাহ বলেন কাফেরদের বলা হতো তোমার মেয়ে, সাথে সাথে চেহারা অন্ধকারের জন্য মলিন হয়ে যেত, এটা ঈমানদারের চরিত্র না। কিন্তু আমরা চেহারাটা মলিন হয় কেন? মেয়ে জন্ম নিলি আমাদের মাথার মাঝে যে বাড়িটা পড়ে 1 নম্বরে, এটা হইল মেয়ের বিয়া দিতে হইলে ফার্নিচার লাগবে। কথা বলেন না? ফার্নিচার ছাড়া কোনো বিয়া আছে সমাজ? আরে আমি তো সমাজের চিত্র তুলে ধরি বয়ানের মাঝে, এমনও ছেলে আছে ফার্নিচার রাখবার জায়গা নাই, এরপর না ফার্নিচার ছাড়া বিয়ে হইতো না, সোফা ছাড়া বিয়ে হইব কেমন? আমি কিন্তু অত গরিব নি, আসলে ফার্নিচার সোফা রাখবার জায়গা নাই। এখন মেয়ের বাবা বিপদে হইরা তো দিছে এক সেট ফার্নিচার দিছে, তো মাশাআল্লাহ ফার্নিচার রাখবার জায়গা নাই, ওই সোফার উপরে সোফা, সোফার উপরে সোফা, সোফার উপরে সোফা। আমি একদিন দেখি এটার উপরে বইছে মুরগি, এত উপরে কি তার আমাদের বাপ বইবনি গিয়া, কথা বুঝেন না আপনারা? সোফার উপরে সোফা, এর উপরে সোফা, এত উপরে কি আমাদের বাপ বইব? এটার তো মুরগি হইব, মুরগির পিঠে আর ধুলা বাড়লে সোফা নষ্ট হইয়া যায়, ব্যবহারের উপযুক্ত থাকে না। অথচ মেয়ের বাবার 50,000 টাকা ধ্বংস হলো, কথা বলেন না কেন? ঠিক কিনা? এরপর রমজান মাসে ইফতারি দেওয়া লাগে, এটা আমাদের সামাজিক সংস্কৃতি, এটা আমরা সৃষ্টি করেছি। ইসলাম এগুলো বলে না, ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, রোজাদার ইফতার করে সব, এর অর্থ আমরা দেশের মুসলমানে বুঝে নিছে মেয়ের বাপে ছেলের বাপে খাওয়াইতো। হাদিস শরীফে আল্লাহ রাসূল এটা কইছে, আল্লাহ রাসূল বলেন রোজাদার ইফতার করে রোজার সমান সওয়াব। এর অর্থ এটা যে মেয়ের বাপে খালি খাওয়াইবো। আর আমরা দেশে কিছু ছেলের বাবা এমনটা রাক্ষস আছে, নির্লজ্জ, কেউ রাগ করবে না, মান করবে না, আমি যা বুঝছি তাই বলে যাচ্ছি। অনেক ছেলের বাবা রাক্ষস, এমন ভাবে বলবো ও বেটি বৌমা আজকে 6 রোজা বেটি, তোমার বাপের দিকে লড়া চড়া নাই গো। আসেনি এমন কথা বলে না? আসেনি? মেয়ে জানে মেয়ের বাবা খুব কষ্টের মাঝে আছে, হাতে টাকা নাই, মেয়ে চুকের পানি চেড়ে চেড়ে মারে, বলে আম্মা আমি জানি আব্বার হাতে টাকা নাই, কিন্তু আব্বারে বলো ঋণ কইরা হইলো 2-4-5 কেজি জিলাপি দে একটা ইফতারের জন্য আমার বাইরে দিয়ে পাঠায়, আর এই সংসারে আমি থাকতে পারতাম না। প্রতিটা রমজানে এই ধরনের ব্যাড নিউজ আমাদের কান স্পর্শ করে। কবে যে আমরা মানুষ হইব? শুনেন, শেষ পর্যন্ত মেয়ের মা বাবার বোঝায় কি করবে, মেয়ের তো খুশি রাখা লাগবে, সামান্য কিছু ইফতার দেন। এখন ঠিক আছে গো, ফোন আইলো, তুই চিন্তা করিস না, আগামী শনিবার তোর ছোট ভাইরে দিয়া ইফতার ফাটানো। মেয়ে খুশি হইয়া বলে আব্বা আমি বাড়িতে ফোন দিছিলাম, আম্মাই কইছেন আগামী শনিবারে আমার ছোট ভাই ইফতার লইব। ছেলের বাবা খুশি হইতে মাশাআল্লাহ, তোমার আব্বারে বুঝাই কইছিল বেটি, আমরা গোষ্ঠী নু বড় গোষ্ঠী, কত বড় জালিম দেখে, হেও খাইব তার গোষ্ঠী রেখে বাঁশ কোন দিকে যার খবর আছে। তোর যদি গোষ্ঠী বড় বেটা তুই গরু একটা তো বইরে খাওয়া। মেয়ের বাবার উপর জুলুম করার অধিকার তোমার কে দিল? তা যারা বিবেক জাগ্রত করেন,
একটা বাবার তিনটা ছেলে, 3 গ্রাম থেকে 3টা মেয়ে আনছে। আপনারা কি মনে করেন 3 মেয়ের বাপের বাড়ির অর্থনৈতিক অবস্থা কি এক সমান নেই? তাহলে যে মেয়ের বাপের বাড়ি ধনী, ইবিডির বাপের বাড়ি থেকে পিকআপ কইরে ইফতারি আইছে, আর যে মেয়েটা সুন্দর দিকে শিক্ষিত দিকে আনছেন ছেলে লাগে আদর কইরা, মেয়ের বাবা কৃষক, দিনমজুর, গরিব, এখনই মেয়েটা তো হাসর গুজরে যে এক মেয়ের বাবার বাড়ি থেকে পিকআপ কইরা আর ই মেয়ের বাপের বাড়ি থেকে ঠেলা বইরা ওর তৌফিক নাই। কাজেই আমরা যারা ছেলের বাবা আমাদের কেয়ারফুল হওয়া দরকার। আর এই সমাজ থেকে এই অভিশাপ দূর করতে হলে একমাত্র ইয়াং ছেলেরাই জেগে উঠতে হবে। শ্বশুর বাড়ি ইফতারিকে আমরা না বলবো, এটা যদি সিদ্ধান্ত করে এই সমাজের যুবকরা, তবেই সমাজ থেকে এই জুলুম বন্ধ হবে। কথা বলেন ঠিক না? ইসলাম এগুলো সমর্থন করে না, একতরফা। শোনেন, ওয়াজ কোথায় করায়? ছেলে গেল মারা, বিনিময়ে আল্লাহ দিলেন মেয়ে। তাফসীরে মাঝারিতে আছে, ওই মেয়ে বড় হওয়ার পরে একজন নবীর সাথে বিয়ে হয়েছে। চেয়ারম্যানের সাথে বিয়ে হইলে জুরে হইলেন সুবহানাল্লাহ। এই সময় তিরবালও হাফলো না, বেটার কপাল খুলে গেছি, মেয়ের জামাই চেয়ারম্যান। কি বলছি, মেয়েটা বড় হওয়ার পর যার সাথে বিয়ে হলো আল্লাহ তাকে নবী বানিয়েছে। শেষ নয় কথা, এই নবীর ওরসে এই মেয়েটার গর্ভে 2টা ছেলে জন্ম নিল। 2 ছেলে বড় পরে এরা 2 জন আল্লাহ নবুয়ত দান করেছে। এই মেয়েটারে কেন্দ্র করে 2 ছেলে তাদের বিয়ে শাদীতে যে একটা বংশ বিস্তৃতি লাভ হলো, এই বংশের ভিতরে বনি ইসরাইলের তাফসীরে মাদারিতে আছে 70 জনরে আল্লাহ নবী বানিয়েছে। মারা গেল একটা কুপুত্র, মারা গেল একটা গোমরা ছেলে, মা বাবা ধৈর্য ধরার কারণে আল্লাহ দিলেন মেয়ে। মেয়েরে কেন্দ্র করে এইভাবে এই বংশের ভিতরে 70 জন নবী। আসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম। ও দুনিয়ার মুসলমানেরা, তোমার সামনে কোনো ঘটনা ঘটলে বাহ্যিক এটা তোমার কাছে অপছন্দ হতে পারে, এর মাঝে কল্যাণ আছে। কথা বলেন ঠিক না? গেল 2 ঘটনা। কয়টা গেছে? দেয়ালের ঘটনা গেছে, আর ছেলে হত্যার ঘটনা গেছে। আর একটা কিতা? জোরে বলেন, আরো জোরে। সবাই বলি এরা যদি কেউ শুনে হইব আল্লাহ আমরা দল দেখা যায় আসির কে কোনানো যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা বলে রাজনীতি। রাজনীতি হইরা যদি জাগাত দেখা যায় না, এটা রাজনীতি নেই। কথা বলে না কেন আপনারা? আমি রাজনীতি করলাম জনগণের সেবার লাগে, আমি দেশ ছাড়বো কেন? রাজনীতি তো জনগণের লাগে। আমি ক্ষমতায় তাহলেও জনগণ ফুলের মালা দিবে, 4 থেকে 16 ফুলের মালা দিবে, এটার নাম হলো রাজনীতি। কিন্তু সমস্যা হলো কোথায়? ক্ষমতায় যাইবার সময় আমরা আল্লাহ বিল্লাহ করি, মাজারও জিয়ারত করি, মাথা না আনাও জন্য মজা করে হাঁটা সব কিন্তু নামাজের লাগে নামাজ পড়ে না। একবার একটা তো নামাজ মিস নাই, চোখ মুচ্ছা দোয়া চেয়ারে গেলে কি আর আল্লাহ চেনে না। আল্লাহ তুজন চেয়ারে বই আমার চিনস না, সময় মতো আমিও তোরে চিনব না। আওয়াজে বলেন ঠিক নেই? কত গার্ড আর কত সোর্স আর কত ফোর্স দে আসিল বাংলাদেশ। 5 তারিখ কি তা কোন যে লুকাইছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। মাত্র না আপনারা গণভবন কিচ্ছু নাই, আর্মি নাই, র্যাব নাই, বিজিবি নাই, পুলিশ নাই, বন্দুক নাই, রাইফেল নাই, পিস্তল নাই, কোনটা নাই। এটা কোনানে গেছে লুকাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার কারণ একটাই, যারা ক্ষমতার মুখে পড়ে আল্লাহরে বলেন, আল্লাহ সময় মতো উপযুক্ত শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না? নৌকার ঘটনা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, নৌকা যে ভাঙলেন, খিজির বলেন তুমি আগে বলো যে নৌকার মাঝি আমার কাছ থেকে আপনার কাছে ভাড়া নিল না, তার ক্ষতি করা উচিত না তার উপকার করা উচিত? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, সূরাতুর রহমান। প্রতিদানের বিনিময়ে প্রতিদান, উপকারের বিনিময়ে উপকার। সুতরাং যেই লোকটি আমাদের কাছ থেকে নৌকার মাঝি ভাড়া নিল না, তার তো উপকার করা উচিত। খিজির বললেন উপকার করা যদি উচিত হয় আমিও উপকার করছি। মুসাফা হারবাটার বালা নৌকা ভাঙ্গা উপকার বলে, হ্যাঁ এটা বোঝো না, দিক তো সমস্যা। এই ইলিম আল্লাহ আমার দিছে, এই ইলিম আল্লাহ তোমারে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? ইলিমটা কি শুনেন?
এরপরে আপনাদের কাছ থেকে আমি উত্তর নিব। তিনি নৌকাটা যে ভাঙলেন, খারাপ করলেন না ভালো করলেন, উত্তর কিন্তু আপনারা দিবেন। খিজির বলেন, হে নবী মূসা, সাগরের বাটি এলাকায় একটা জালেম স্বৈরাচার সাগরে যতগুলি ভালো ভালো নৌকা পায় সব নৌকা জুড়ে নিয়ে যায়, কিন্তু যেই নৌকার তলা ফাটা, যে নৌকায় জোড়া তালি, ওই নৌকা সে নেয় না। এই ইলমটা তোমার নয়, আল্লাহ আমারে দিয়েছে। তাছাড়া মাঝির খবর তুমি জানো না। এই মাঝির বাড়িতে বেশ কতজন ফ্যামিলি মেম্বার, একটা মানুষ অসুস্থ না, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, প্রতিবন্ধী মানুষগুলোর একমাত্র রোজগার হলো এই নৌকার মাঝি। ইনকামের একমাত্র ব্যবস্থা হলো এই নৌকাটা। সুতরাং জালেম স্বৈরাচারে এই নৌকাটা যদি নিয়ে যায়, পুরা পরিবারটার জিন্দগি অচল হয়ে যাবে। আবার ওই জালেমে জোড়াতালির নৌকা নেয় না, এই জন্যে আমি নৌকাটা ভেঙে দিলাম। এবার ওই মাঝি সামান্য কিছু টাকা দিয়ে নৌকার জোড়াতালি লাগাবে, আর জালিমে নৌকাটা নিবে না। এবার আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম যে প্রশ্ন করেছিলেন, খিজির যে ঘটনা ঘটাইলেন, এই নৌকা ভাঙ্গার মাঝেও উপকার নাই না রয়েছে? উপকার নাই না আছে? আসতে বলে হবে না, উপকার নাই না আছে? খিজির বলে, মুসা তুমি তো জানো না। আমি জানি এই জোড়াতালি দেখা জালিমে নৌকা নিবে না, মাঝির নৌকা মাঝিরই থাকবে। তাহলে তুমি বলো আমি ঠিক করছি কিনা? মুসা বলে, হুজুর জানি না, জানলে তো আমি ঘটাই। কথা বুঝেন না? এই জন্য কোরআনে আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ওগো নবীজি আপনি বলেন, যারা আলেম যারা আলেম না, যারা জানে যারা জানে না, যারা জ্ঞানী যারা জ্ঞানী না, তারা কখনো সমান হয়? আসতে বলেন দেখি, তারা কখনো সমান হয়? সর্বশেষে বলি শুনে, জানা না জানা, এক ডক্টর তার আব্বা মারা গেলেন। ডক্টরের আব্বা মারা যাওয়ার পরে ছেলেটা অনেক হিট লাগলো তার অন্তরে, আহারে আমি ডক্টর হইলাম আর আব্বা মারা গেলেন। একটা ডাক্তার। 2 নম্বর হলো মনের মাঝে জাগলো, আমার আব্বা মারা গেলেন, আমি ডক্টর, কিন্তু আব্বার জানাজার নামাজের ইমামতি করা সম্ভব হবে না। কথা বুঝেন না আপনারা? ইমামতি করা সম্ভব হবে? বলেন বলেন, সম্ভব হবে? অথচ ডক্টর। অন্তর মাঝে সাংঘাতিক ধাক্কা লাগলো। ইমাম সাহেব বললেন, হুজুর আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবেন। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইলেন, জানাজার নামাজ সম্পন্ন। এবার লাশ উঠানোর পালা। এমন সময় কাতারের মাঝখান থেকে গো ডক্টর ছেলেটা হাউ মাউ করে এমন ভাবে কান্না শুরু করে দিল। আপনজনেরা ওই ডক্টর ছেলের কান্না থামাতে পারে না। ইমাম সাহেব গিয়া বললেন, ডক্টর রে, আপনার বাবা আপনার ডক্টর বানাইয়া মারা গেছেন। কত বাবা দুনিয়া থেকে বিদায়, অথচ সন্তান মায়ের পেটে। কত বাবা দুনিয়া থেকে বিদায়, সন্তান মায়ের কোলে এতিম অবস্থায় দুনিয়া থেকে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর আপনার বাবা একজন বয়স্ক মানুষ, আপনার উচ্চ শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠিত করে মারা গেলেন। সুতরাং মরণ তো একদিন আপনারও হবে, আমারও হবে। আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন, ছোটদেরকে সান্ত্বনা দিবে। এবার উত্তরটা শুনেন। ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর না না না, আমার আব্বার ইন্তেকালের কারণে আমার কান্না না। আমার আব্বা হাঁসের ডিম মুরগির ডিম জীবনও খান নাই, ওই ডিম বিক্রি টাকাগুলো আমার লেখাপড়ার তরে ব্যয় করে দিলেন। এমনকি পিএইচডি ডিগ্রি করার সময় আমার আব্বা জায়গা জমি বিক্রয় করে টাকাগুলো আমার লেখাপড়ার তরে ব্যয় করে দিলেন। আজকে দেশ বিদেশে লেখাপড়া করে আমি ডক্টর হইলাম। আব্বার জানাজার নামাজের ইমামতি সম্ভব হলো না, মেনে নিলাম। কিন্তু তৃতীয় তাকবীরের পরে যে একটা দোয়া আছে মুর্দার জন্য, আল্লাহুম্মা ফিলি হাইনা ওয়া মাইতিনা, শত চেষ্টা করেও আমার আব্বার জন্য এই দোয়াটা করা সম্ভব হলো না। কোথায় গেল আমার লেখাপড়া, কোথায় গেল স্টাডি? আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। আমাদের মাদ্রাসার সন্তানরা টাইটেল পাস করা লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, শাইখুল হাদিস হওয়া লাগবে না, নুরানি
নুরানি পঞ্চম শ্রেণী পর্যন্ত যদি আমাদের ছাত্ররা লেখাপড়া করে, ওই সন্তান শুধু জানাজার নামাজের তৃতীয় তাকবীরের পরে শুধু দোয়া না, জানাজার নামাজের ইমামতি সহ সকল নামাজের ইমামতি সম্ভব রয়েছে, ঠিক না? তাইলে কি বোঝা গেল? ডক্টর হয়েও বাবার জানাজার নামাজ দোয়াটা সুন্দরভাবে পড়তে পারলো না। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমার মতো মাওলানা বানান আমি বলবো না, ভালো লাগলে বানান, ভালো লাগলে মুহাদ্দিস মুফাসসির হাফেজ কোরআন বানান, এটা আপনার ইচ্ছা। তবে আপনাকে যে মেসেজটা দেওয়ার জন্য এসেছি সেটা হলো বাধ্যতামূলক আমাদের সন্তানকে প্রাইমারি দ্বীনি শিক্ষা দিতে হবে। আওয়াজে বলেন ঠিক না? দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক দিতেই হবে, আর দিতে পারলেই আপনি হবেন ভাগ্যবান, আপনি হবেন একজন সৌভাগ্যবান। এই ক্ষেত্রে যেই কথাটা না বললেই নয়, সেটা হলো অনেক সময় বৃদ্ধ বাবা সাকরাত শুরু হয়, 5 দিন 7 দিন বিছানায়, কেউ বাবা বলে ডাকে, দাদা বলে ডাকে, সারা নাই। চামচ দিয়ে পানি দেওয়া হয়, পানি পাস হয় না। মালটা রস জুস দেওয়া হয়, পাস হয় না। বড় বড় ছেলে মেয়ে কান্নায় ভেঙে পড়লো, এক ভাই আরেক ভাই গলায় ধরে কান্দে, বাইরে আব্বা আমাদের এতিম বানিয়ে চলে যাবে। না না না, এমন কান্নার দ্বারা বাবার সাকরাতে কোনো লাভ হবে না। যেই মাত্র ফাজিল শাহ বদরিয়া ইসলামিয়া মাদ্রাসার ছোট ছেলেটা সবে মাত্র মাদ্রাসায় নাজেরা পড়া শিখেছে, কোরআন রিডিং পড়া শিখেছে, আব্বার করুণ অবস্থা থেকে কারোর সঙ্গে কোনো কথা নাই, আব্বার পাশে বসে তিলাওয়াত শুরু করে দিয়েছে, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط মুস্তাকিম। আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবীর ঘোষণা, উম্মতরে মুমূর্ষু আম্মা আব্বার পাশে সন্তান বসে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত খতম হওয়ার আগে আগে তার আম্মা আব্বার সাকরাতের আযাব বন্ধ হয়ে যাবে। আপনি যদি চান নগদ আপনার মরণের সময় ছেলেটা ইয়াসিন পড়ুক, আপনি যদি চান জানাজার নামাজে বিশুদ্ধভাবে আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ছেলে আপনার জন্য দোয়াটা করুক, আপনি যদি চান মরণের পরে কবরের পাশে দাঁড়ায় আপনার ছেলে মাঝে মধ্যে জিয়ারত করুক, তাইলে আপনার জন্য সিদ্ধান্ত আজকেই নিতে হবে সন্তানকে মাদ্রাসায় প্রাইমারি শিক্ষা দেওয়া। আর এটাও সত্য কথা, আপনার ছেলে যে মাদ্রাসায় প্রাইমারি পর্যন্ত পড়ে, এরপরে হাই স্কুলে, এরপরে কলেজে, এরপরে ভার্সিটি, এরপরে বুয়েট, এরপরে মেডিকেল, যেখানেই পড়ে না কেন, যদি হয় ইঞ্জিনিয়ার হবে আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার, যদি হয় প্রফেসর হবে আল্লাহওয়ালা প্রফেসর, যদি হয় ওসি হবে আল্লাহওয়ালা ওসি, যদি হয় ডিসি হবে আল্লাহওয়ালা ডিসি, যদি হয় এসপি হবে আল্লাহওয়ালা এসপি, যদি হয় ডক্টর আল্লাহওয়ালা ডক্টর। নাস্তিক হবে না, নাস্তিক হবে না, নাস্তিক হবে না। আওয়াজে বলেন ঠিক না? ফাজিল শাহ বদরিয়া ইসলামিয়া মাদ্রাসা আপনাদের এই অফার দিচ্ছে, সুযোগ দিচ্ছে, এটা গ্রহণ করুন। দূরের ছাত্র পরিবারের আলেম হয়, আপনারা শুধু দেখে যাচ্ছেন। অনুরোধ আপনাদের কাছে, প্রথম আবদার আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। 2 নম্বর আবদার হইল, এটা সরকারি মাদ্রাসা না দরকারি মাদ্রাসা? ইমাম পাইতে হবে। এই সকল মাদ্রাসা বন্ধ হইলে ইমাম পাইবেন কোথায়? তাছাড়া আমি পক্ষের খাতিরে বলছি না, গত কয়েকদিন আগে বাজেটের এক বক্তায়, তা আমরা লাইনে নাই, তার টুপিও অনেক উঁচার কথা বুঝছেন না আপনারা, আর ফাগলে একটা বান্ধে, যেমন বাসর রাত্রে হলে ঝিলমিলি করে ফাগলে, এরা তিলাওয়াত শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিলাওয়াত নি এত মারাত্মক ভুল, প্রতিটা ওয়াক্তের উচ্চারণে লাহনে জালি, অথচ এরা ইমাম, এরা খতিব, আল্লাহ বাঁচাইছে, এরা একটা ডিপার্টমেন্ট, আমরা একটা ডিপার্টমেন্ট, আমরা হক্কানি ইমাম পাই, বিশুদ্ধ তিলাওয়াতের ইমাম পাই। এই সকল মাদ্রাসা যতদিন থাকবে এই জাতি বিশুদ্ধ ইমামের অসুবিধা হবে না। আওয়াজে বলেন ঠিক কিনা? এই সকল মাদ্রাসা অচল হলে দিন অচল হবে, এই সকল মাদ্রাসা অচল হলে আমাদের ইসলাম অচল হবে, মসজিদ অচল হয়ে যাবে। এই জন্য সকলের দায়িত্ব এই সকল মাদ্রাসাকে শুধু ঠিকই রাখা না, সামনের দিকে নিয়ে যাওয়া। এই জন্য আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, নবীগঞ্জ থেকে সরাসরি আপনাদের কাছে আসছি। আসেননি আল্লাহর কোন মায়ার বান্দা, আজকের এই মাহফিলে যে আগামী মাস যেটা আসতেছে জানুয়ারি 2025 সালের পয়লা মাস আর পয়লা জানুয়ারি শুভ নববর্ষ, আসেননি আল্লাহর কোন মায়ার বান্দা 5,000 টাকা দিবেন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম? জনাব গাদা মিয়া সাহেব ফকিরপাড়া। প্রথম ঘোষণা 5,000। আওয়াজ বাড়ায় বলতে হবে মারহাবা।
একজন উঠবেন না, এই ছোট। বয়স্ক লোক উঠলে বুঝলাম যে তাদের কিছু ঠান্ডার কারণে কিছু কমজোরি আছে। ইয়াং, তোমরা তো সন্ধ্যার আগে পেশাব করলে ফজর করে পেশাব করার কথা। স্বাস্থ্য তো এমনই, ফিটনেস এমনই তোমাদের, উঠবা না কেন? জনাব গাদামি আশা 5000 আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো, আফত বিপদ রোগ সুখ ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক জন্ডিস থেকে আল্লাহ সব দিন হেফাজতে রাখো। আল্লাহ উনার মুর্দে গান্দির কবরে এই ঘোষণার সব হাদিয়া পৌঁছে দাও। আওয়াজে বলেন আমিন, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। 2 নম্বরে কি কেউ আছেন? 5000 কেউ আসেনি 2 নম্বরে? আল্লাহর কোন মায়ের বান্দা, জানুয়ারি মাস থেকে মাদ্রাসায় এককালীন দেওয়া লাগবে না, আপনার জন্য আমি সহজ করে দিয়ে যাচ্ছি। প্রতি মাসে 1000, মে পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, প্রতি মাসে 1000 দেয়া। যদি ছেলে বিদেশ থাকে ছেলেটার জন্য প্রাণ ভরে দোয়া করেন, সবরে নিয়ে দোয়া দেন, ইনশাআল্লাহ ছেলের রুজির মাঝে বরকত হবে, স্বাস্থ্যের মাঝে আল্লাহর দয়া থাকবে, এতে করে সুস্থ থাকবে। মাশাআল্লাহ। আমার এই ভাইয়ের নাম কি? ভাই হাফেজ নিয়াজ ভাই। 5000 টাকা। আওয়াজে বলেন মারহাবা। হে আল্লাহ, হাফেজ নিয়াজ ভাই 5000 আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াতে তুই বাদান করো, আফত বিপদ রোগ শোক ক্যান্সার আলসার থেকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। আওয়াজ একসাথে বাড়িয়ে সকলে মিলে বলি আমিন। মাশাআল্লাহ। 2, আচ্ছা রাখেন, আমি একটু অগ্রসর হই, দিবেন না ইনশাআল্লাহ, খুচরাটাও আসবে, আমি সিস্টেম করে লইতেছি ইনশাআল্লাহ। 3 নম্বরে 5000 আছেন আল্লাহর কোন মায়ের বান্দা। 3 দরকার কেনে? 2 জন হইল জোর বেজুর, একটা কথা আছে না, 1 বেজুর, 2 জোর, 3 বেজুর, 60 জোর, 5 বেজুর, 6 জোর। কি নাম? কই রুমন সাহেব কোন নাম তোলেন? রুমান নাকি না রুমো? হ্যাঁ, ভাই হাফেজ আব্দুল ওয়াদুদ। 3 নম্বরে 5000 টাকা। আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। 3 বেজুর, 5 বেজুর, 3 পাশে 15 বেজুর, আল্লাহ বেজুর, আল্লাহর পছন্দ বেজুর, জোরে বলেন মারহাবা। আল্লাহ বেজুর, আল্লাহর পছন্দ বেজুর কোন আছে? ইন্নাল্লাহা বিত্র ইউহিব্বুল বিত্রা, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিসের অংশ। হে আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হাফেজ সাহেবের নেক হাজত পূর্ণ করো, দিন দিন উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। একসাথে সকলে আওয়াজে বলি আমিন। মাদ্রাসার মুফতি সাহেব হুজুরের ছেলে জনাব মাওলানা মুস্তাফিজুর রহমান, লন্ডন প্রবাসী, তিনি দিবেন 5000 টাকা। আওয়াজ বাড়ায়া বলি মারহাবা। হে আল্লাহ, মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেবের ঘোষণারে কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো। হে আল্লাহ, মুফতি সাহেব হুজুরের সুস্বাস্থ্য সুদীর্ঘ হায়াত দান করো, মাদ্রাসার খেদমতে নাজাতের ওসিলা বানায়া দিও। একসাথে সকলে বলি আমিন। মাশাআল্লাহ। 4 হয়ে গেছে না? তো 5 জন তো লাগে। 5 নম্বরে কেউ আসেননি আল্লাহর কোন মায়ের বান্দা? যদি আল্লাহ মিলাইয়া দেন, আর অসম্ভব নয়, আল্লাহ মিলে দিতে পারেন, তবে আপনার জন্য তো মাশাআল্লাহ। কি নাম? পাটাঞ্চ না পটাঞ্চ? পাটাঞ্চ। জনাব মনির আলী সাহেব 5000 টাকা। সিল্লা বলে মারহাবা। হে আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো, আফত বিপদ রোগ শোক ক্যান্সার আলসার গ্যাস্ট্রিক জন্ডিস থেকে আল্লাহ বাঁচাও। আল্লাহ তোমার বান্দার পরিবারে একজনও ক্যান্সার দিও না। আল্লাহ কবরে যারা, তাদের সকলের কবরে এই ঘোষণার সব হাদিয়া পৌঁছে দাও। একসাথে সকলে বলি আমিন। ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين এই মাদ্রাসা এই মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও।
আয় আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের সকলের মা বাবারে মাফ ফরমাও, আমাদের অসহায় মুর্দেগানদের মাফ ফরমাও, সারা দুনিয়ার মুসলিম নর নারী সকলের মাফ করে দাও। আয় আল্লাহ মাদ্রাসার আত্রাফের মাটির নিচে যত মুসলিম নর নারী ঘুমিয়ে আছেন সকলের মাফ করে দাও। যত বড় বড় আলেম ওলামা বুজুর্গানে দ্বীন আমরা হারাইলাম সকলের দরজা বুলন্দ করে দাও। আল্লাহ এই গ্রামের সকল মুর্দেগানদের কবরে এই মাহফিলের সওয়াব হাদিয়া পৌঁছাইয়া দাও। কবরবাসী আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ জীবিত আম্মা আব্বার হায়াতে তুই বাড়িয়ে দাও। আল্লাহ যারা নগদ দিলেন, ওয়াদা দিলেন, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ যত বিমারি সকলের শিফা দান করো। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের একজনকে মাওলা কোনদিন ক্যান্সার দিও না, রব্বুল আমিন স্ট্রোক দিও না, হার্ট অ্যাটাক দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মারিও না, চোর ডাকাত জালেমের হাতে মরণ দিও না। আল্লাহ কোনদিন রোড অ্যাক্সিডেন্ট দিও না। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুস্থ শরীরে তোমার গোলামি নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন অত্র এলাকার নারী পুরুষ যারা দেশের বাহিরে তোমার রহমতের হাওলা করলাম, সহি সালামতে রেখে বেশি বেশি হালাল রুজি করার তৌফিক দাও। আল্লাহ যারা বিদেশ যাওয়ার পথে আছেন, চেষ্টায় আছেন, আল্লাহ তাদের বিদেশ যাওয়ার পথটারে সহজ আর সুগম করে দাও। আল্লাহ মাদ্রাসার তামাম জরুরিয়াতে তোমার কুদরতি সাহায্যে পূর্ণ করে দাও। আল্লাহ মুহতামিম সাহেব হুজুর সহ আসাতিজায়ে কেরাম এবং অত্র এলাকার মুরব্বিয়ানদের হায়াতে তয়্যিবা বাড়িয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি, সিলেট।